অ্যাডস মার্কেটিং এর চতুর্থতম ক্লাসে আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি এবং আজকের আমাদের যে ক্লাস আছে সেটা আমরা শুরু করছি। আপনাদেরকে হোমওয়ার্কের ব্যাপারে বলা হয়েছিল যে প্রত্যেকে যেন আমাদের যে ক্লাসটুকু হয়েছে এই হোমওয়ার্কটা আমরা জমা দিই এবং কি কি ক্লাস করা হয়েছে এটা প্র্যাকটিস করি এবং প্রয়োজনে নোট ডাউন করি যে আমরা কি কি বুঝলাম এবং বোঝার ক্ষেত্রে সমস্যা হয়েছে এটার জন্য আমরা নোট ডাউন করি। তো সেক্ষেত্রে আমি আশা করছি আপনারা প্রত্যেকেই করেছেন, অনেকে হোমওয়ার্ক জমা দিয়েছেন দেখেছি। আমি চাইবো যে আপনারা প্রত্যেকেই যেন এককভাবে হোমওয়ার্কটা করেন, প্র্যাকটিসটা করেন এবং জমা দেন। এতে করে আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে, আপনাদের এই এই জগৎ সম্পর্কে ধারণা জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমাদের যে গত ক্লাসটা হয়েছিল 3 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসটা মিস্টেক হয়েছে। আমরা রেকর্ড দিয়েছিলাম, রেকর্ড দেওয়ার পরেও কি কারণে সমস্যাটা হয়েছে এটা আমরা ধরতে পারিনি, ফলে রেকর্ডটা আর হয়নি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এজন্য লাইভ ক্লাসের কোনো বিকল্প নেই, লাইভ ক্লাসের জন্য বিকল্প নেই। আচ্ছা, তাহলে আজকের যে আমরা টপিক আজকে আমরা আলোচনা করব যে মূলত বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট সেটআপ, যে একটা ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে, প্রসেস অফ মেটা মার্কেটিং, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ভার্সেস বুস্টিং, ফেসবুক অ্যাড অকশন, অ্যাড ডেলিভারি প্রসেস এবং আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারটা কি, এটা কি কাজে লাগে, কেন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, আমাদের কি কাজে আসবে, এই বিষয়গুলো আজকে আমরা পুরো ক্লাস জুড়ে আমরা আলোচনা করব এবং আমি আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাকে সঙ্গ দিবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত চলে আসি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ভার্সেস বুস্টিং। অ্যাডস ক্যাম্পেইন ভার্সেস বুস্টিংটা কি, বুস্টিং কি জিনিস এবং ক্যাম্পেইন কি জিনিস। আমরা এখানে যারা আছি প্রত্যেকেই কিন্তু ভর্তি হয়েছি বা রেজিস্ট্রেশন করেছি বুস্টিং শেখার জন্য। আমার আমার কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে আমি আশা করব যে আপনারা মেসেজে লিখবেন যে কথাটা ঠিক নাকি বেঠিক। আমরা প্রত্যেকেই ভর্তি হয়েছি বুস্টিং শেখার জন্য। বুস্টিং শেখার জন্য যদি ভর্তি হয়ে থাকে তাহলে আসলে অ্যাডস ক্যাম্পেইনটা কি, বুস্টিং একটা জিনিস, অ্যাডস অ্যাডস ক্যাম্পেইন আরেকটা জিনিস। অর্থাৎ বুস্টিং হলো একদম ছোট জিনিস, লো কোয়ালিটির জিনিস, আর অ্যাডস ক্যাম্পেইনটা হলো বুস্টিং এরই প্রফেশনাল জিনিস। এটা যদি আরেকটু সহজে আমি আপনাদেরকে বলি, আহ, আপনি যদি বুখারী শরীফের ইবারত পড়তে পারেন বা আপনি যদি হেদায়া বুঝেন, মুসাল্লাম সুবুত বুঝেন, কিংবা আপনি মাকামাতা হারিরি বুঝেন, তাহলে তো অবশ্যই অনায়াসে আপনি নাহভি মিরের কিতাবগুলো বুঝে যাবেন। যে আপনি এই রান্না বান্নার ক্ষেত্রে যদি আমরা বলি যে রান্না বান্নার ক্ষেত্রে আপনি বড় মানে প্রফেশনাল বাবুর্চি, আপনি প্রফেশনাল শেফ, আপনি বিদেশে বিভিন্ন জায়গাতে আপনি রান্না বান্না করেন, তাহলে আপনি যদি একজন প্রফেশনাল শেফ হন তাহলে তো আপনার ব্যাপারে অন্তত এই ধরনের কোনো কনফিউশন জায়েজ হবে না যে আপনি স্বাভাবিক দৈনন্দিন যে 3 বেলা আমরা খাবার খাই ঘরের, এটাকে আপনি রান্না করতে পারবেন না। এ ধারণা করা নিতান্তই ভুল। তাহলে একজন প্রফেশনাল শেফ, বাবুর্চি এই সাধারণ ঘরোয়া খাবারগুলো সে রান্না করতে পারবে, কিন্তু একজন ঘরোয়া রান্না এই, যিনি রান্না করেন সে হাউস ওয়াইফ হইতে পারেন, তিনি পুরুষও হইতে পারেন, অনেক সময় হয় তিনি কিন্তু প্রফেশনাল শেপের কাজ করতে পারবেন না যদি ট্রেনিং না থাকে। তাহলে বুস্টিংটাকে আমরা ঘরোয়া রান্না ধরতে পারি, আর অ্যাডস ক্যাম্পেইনটাকে আমরা প্রফেশনাল, অর্থাৎ বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন, বিভিন্ন বড় বড় কোম্পানি, বাহিরে যে সমস্ত বড় বড় রেস্টুরেন্টে রান্না বান্না করে আমরা সেই রান্না বান্না ধরতে পারি। আমি আশা করছি আপনাদের কাছে এই কনসেপ্টটা এখন ক্লিয়ার যে বুস্টিং না, আমরা বরং অ্যাডস ক্যাম্পেইন শেখার জন্য ভর্তি হয়েছি। কেন, বুস্টিং যখন আপনি করবেন তখন এটাতে আপনি সঠিকভাবে অডিয়েন্স টার্গেটিং করতে পারবেন না, সঠিকভাবে আপনি এই বাজেট অপটিমাইজ করতে পারবেন না, এ ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম আপনি এখানে ফেস করবেন।
কিন্তু যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন, এই অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করবেন, অর্থাৎ ক্যাম্পেইন রান নিয়ে কাজ করবেন, তখন আপনি এটাতে বাজেট অপটিমাইজ করতে পারবেন। আপনি এখানে অডিয়েন্স টার্গেট করতে পারবেন। এখানে হরেক রকমের বিভিন্ন ধরনের একদম ধরে 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 আপনি এখানে কাজ করতে পারবেন। তাহলে বুস্টিংটা হলো একদম বিগিনারদের জন্য, যারা এই প্রফেশনাল কিছু জানে না। আর ক্যাম্পেইনটা হলো প্রফেশনাল ব্যক্তিদের জন্য। যে ব্যক্তি ক্যাম্পেইন করতে পারবে সে ব্যক্তি বুস্টিংও করতে পারবে। আর যে ব্যক্তি বুস্টিং করতে পারবে সে ক্যাম্পেইন করতে নাও পারতে পারে। আমি আশা করছি আপনাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার। আমাকে একটু মেসেজে জানাবেন বিষয়টা, কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। যে আমরা বুস্টিং না, বরং ক্যাম্পেইন শেখার জন্য এখানে আসছি। আমরা ক্যাম্পেইন শেখার জন্য আসছি। বুস্টিংটা কি দেখেন, আমি গেলাম হলো আমার ফেসবুকে, আমি গেলাম হলো, আচ্ছা, আমি পরে রিপ্লাই দিচ্ছি আপনাদেরকে। হুম। যেমন দেখেন, প্রত্যেকে নিজেদের প্রোফাইলে গেলে দেখবেন আমাদের পোস্টের নিচে ইদানিং এই নতুন কোন অপশন দিতে পারে, ক্রিয়েট অ্যাড। এছাড়া আমাদের প্রত্যেকটা পোস্টের নিচে কিন্তু পেজের হোক বা পার্সোনাল প্রোফাইল হোক, এই যে একটা এই জায়গা, এটা বোস্ট পোস্ট, বোস্ট পোস্ট কিন্তু আমাদের প্রত্যেক এরিয়ার মধ্যে থাকে। এই যে বোস্ট পোস্ট গুলা থাকে। এই যে কিছু আছে আপনাকে ক্রিয়েট অ্যাড দিতে পারে, কিছু আছে এই ক্রিয়েট অ্যাডও আপনি ওই হাই লেভেলে যে যাবে এটা শিওর না। যেমন আমি একটা দিয়ে দেখে আসি এটা কোথায় যায় অ্যাডটা। এটা কি প্রফেশনাল অ্যাডে যাবে নাকি বুস্টিং এর মধ্যে যাবে, আমি একটু দেখে আসি চলেন। দিলাম ক্রিয়েট নিউ অ্যাড, ক্রিয়েট নিউ অ্যাডে গেলে কোথায় যাচ্ছে, ক্রিয়েট নিউ অ্যাড দেওয়ার পরে চলে যাচ্ছে হলো, হ্যাঁ, ক্রিয়েট নিউ অ্যাড বা ক্রিয়েট অ্যাড, এটাও বুস্টিং। হ্যাঁ, এটাও বুস্টিং। এটাও বুস্টিং এর মধ্যে যে অপশনগুলো আছে এটাই। দেখেন আপনারা বিষয়টা, যে ক্রিয়েট এটা যখন আমরা দিলাম, সাধারণ বেসিক কিছু কাজ আমাদেরকে যে এখানে দেখিয়ে অ্যাডভান্টেজ অডিয়েন্স দেওয়া আছে, এখান থেকে কিছু অপশন দিয়েছে। কিছু অপশন দেওয়ার পর আমাদেরকে বলতেছে যে পাবলিশ। এখান থেকে বলতেছে পাবলিশ। ঠিক আছে। সেম আমরা যদি বুস্টিংটা দেখে দেখেন, ক্রিয়েট এডে দিলে যেখানে নিয়ে গেছে, আমাদেরকে বুস্টিং এ ক্লিক করলেও সেম জায়গাতে নিয়ে যাবে। আমরা চলেন বুস্টিং এ ক্লিক করি। আমরা বুস্টিং এ ক্লিক করলাম, দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। এটাও সেম, দেখেন উপরে লেখা আছে ক্রিয়েটেড। বুস্টিং এ ক্লিক করলেও ক্রিয়েটেড, অর্থাৎ আপনাকে একটা নতুন অ্যাড ক্রিয়েট করার জন্য ফেসবুক বলবে। সেম জায়গাতে আমাদেরকে নিয়ে আসছে, ক্রিয়েট অ্যাড। দেখেন ক্রিয়েট অ্যাডে আমাদেরকে এখানে নিয়ে আসছে। সেম সিস্টেম, সেম ক্যাটাগরি, শুধু এই কয়েকটা অপশন ক্লিক করে কিন্তু আমরা পাবলিশ এখান থেকে দিয়ে দিতে পারবো। কিন্তু কিন্তু আমরা যখন প্রফেশনাল অ্যাড রান করব, দেখেন প্রফেশনাল অ্যাডটা কোথায় যায়। আমরা চলে গেলাম হলো প্রফেশনাল অ্যাড, ফেসবুকটা ক্লিক করি। দেখেন আমরা চলে গেলাম অ্যাডস ম্যানেজার ফেসবুক। আপনাদেরকে একটা প্রফেশনাল অ্যাড দেখাচ্ছি। একটা প্রফেশনাল অ্যাড ক্রিয়েট করার জন্য কয়েকটা স্টেপ কাজ করে দেন হলো আপনার এটাকে পাবলিশ করতে হবে। আমার এখানে আসছে, আসার পরে দেখেন আমি চলে গেলাম ক্যাম্পেইন।
আমি ক্যাম্পেইনে চলে গেলাম। ক্যাম্পেইন থেকে আমাকে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এই তিনটা আমার এখানে সম্ভবত নেটের কারণে একটু ডিস্টার্ব করতেছে, এতক্ষণে চলে আসার কথা। অর্থাৎ আমাদের এখানে আমরা যখন এই ভিতরে প্রবেশ করব তখন দেখবো একটা ক্যাম্পেইন থাকবে, একটা অ্যাড সেট থাকবে এবং একটা অ্যাডস থাকবে। আমরা প্রথমে ক্যাম্পেইনের কাজ করব, দেন অ্যাড সেটের কাজ করব, দেন হলো অ্যাডসে কাজ করব। এই তিন প্রক্রিয়াকে কাজ করার পরে দেন আসবে হলো আমাদের পাবলিশ। দেন আসবে হলো আমাদের পাবলিশ। তাহলে আমি আশা করি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যে বুস্টিং কি জিনিস এবং ক্যাম্পেইন কি জিনিস। এখন থেকে আমরা বুস্টিং না, বরং ক্যাম্পেইন রানের ব্যাপারে কথা বলবো। ঠিক আছে? আমার কথা ক্লিয়ার, আপনারা আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু মেসেজে জানাবেন। আমাকে একটু জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। ওকে। 2 নাম্বার হলো অ্যাড অপশন, যে ফেসবুকের অ্যাডটা আসলে কিভাবে কাজ করে। আমরা এই গত ক্লাসে আমরা একটা আলোচনা করেছিলাম ডেমোগ্রাফি, সাইকোগ্রাফি, বিহেভিয়ার, এই যেই আলাপ, জিওগ্রাফিক যে আলাপ আলোচনাগুলো করেছি, ফেসবুক অ্যাডস কাজ করার পিছনে সেই এই তথ্যগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভূমিকা আপনাদের পালন করবে, অর্থাৎ বায়ার পার্সোনা। তো অ্যাড অপশনটা কি? ফেসবুক অ্যাডস যখন আপনি রান করবেন তখন ফেসবুক অ্যাডসটা কাজ করার ক্ষেত্রে অনেকগুলো ধরন সে চিন্তা করে। যেমন মনে করেন আপনি একটা অ্যাড রানের জন্য আপনি এই ভালো একটা কন্টেন্ট আপনি দিয়েছেন, দেওয়ার পর আপনি যখন অ্যাডটাকে আপনি এই ফাইনালি আপনি পাবলিশ করবেন, তখন ফেসবুক অনেক কিছু দেখবে কিভাবে কাজ করে। সে দেখবে এই আপনি, আমরা যখন আপনার ফেসবুক, আমাদের যে তথ্যগুলো আছে এটা কিন্তু ফেসবুকের কাছে সংরক্ষণ থাকে। আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি তখন আমরা কিন্তু অনেক ধরনের তথ্য আমরা ফেসবুককে দিই। আমার নাম দিই, আমার অ্যাড্রেস দিই। আহ, এখনো কি কথা কেটে কেটে আসতেছে না ক্লিয়ার আছে? যদি ম্যাক্সিমাম ক্লিয়ার থাকে তাহলে একজনের কাছে হয়তো ওনার হয়তো নেট প্রবলেম থাকতে পারে, আর সবার কাছে যদি কেটে কেটে যায় তাহলে আমার নেট প্রবলেম। আচ্ছা, তাহলে ক্লিয়ার। ওকে। তাহলে ফেসবুকের কাছে যে আমি তথ্যগুলো দিলাম, যে আমার বাড়ি কোথায়, আমার অ্যাড্রেস কি, আমার নাম কি, আমার বাবার নাম কি, এই যে বিভিন্ন রকমের তথ্য উপাত্তগুলো আমরা ফেসবুককে দিলাম, এই ডেটাটা কিন্তু ফেসবুক তার নিজের কাছে সংরক্ষণ করে রেখে দেয়। যখন কোনো ব্যক্তি অ্যাড রান করে এই তথ্যের ভিত্তিতেই ফেসবুক অ্যাডটা তাদের কাছে পৌঁছায়। আপনার ইন্টারেস্ট কি? যেমন মনে করেন আপনি একটা ফেসবুকে ঢুকেছেন, আপনি কোথাও লাইক দিয়েছেন, আপনি কোথাও কমেন্ট করেছেন, আপনি কোথাও কোনো একটা পোস্ট আপনি শেয়ার করেছেন, কোনো একটা ভিডিও, রিলস আপনারা দেখেছেন, 1 সেকেন্ডের হোক, 2 সেকেন্ডের হোক, এই যে ইন্টারেস্ট গুলা, আপনার আগ্রহগুলা, এইটা ফেসবুক তার নিজস্ব অ্যালগোরিদমে এটা নিজের কাছে সংরক্ষণ রাখে, সংরক্ষণ করে। এই সমস্ত ভিত্তিতে ফেসবুক কিন্তু আপনার কাছে একটা পাঠায়, অর্থাৎ ফেসবুক বুঝে আপনি কি করতে পছন্দ করেন। ফেসবুক আপনাকে ট্র্যাক করে যে প্রতি মাসে আপনি কয়বার ট্রাভেল করেছেন। আমরা ফেসবুকে পোস্ট করি না যে আলহামদুলিল্লাহ আজকে ঢাকা টু চিটাগং যাচ্ছি, আলহামদুলিল্লাহ আজকে আমি খেয়েছি, আলহামদুলিল্লাহ ওই বাতিজির জামাইয়ের নাতি, কি বলে, বাতিজির বিয়ে হয়েছে, বাতিজির ঘরের নাতি হয়েছে, আরে নাতি বলে কি বলে, নানা হয়েছে বা দাদা, দাদা হয়েছে, এই ধরনের কিছু একটা আমরা পোস্ট করি। এরপরে বাবা হইছি, মা হইছি, হরেক রকমের পোস্ট কিন্তু আমরা ফেসবুকে করি। এই যে পোস্ট গুলো আমরা করি, এই পোস্ট গুলাকেও ফেসবুক ক্যাচ করে। ফেসবুক এই তথ্যগুলা সংরক্ষণ করে, অর্থাৎ আপনি কি বলতে পছন্দ করেন। আপনি যখন আপনার বাতিজির কথা বলছেন, আপনি বিবাহের কথা বলছেন, আপনার নিজের ব্যক্তিগত কথোপকথন, বিভিন্ন তথ্য ফেসবুককে দিচ্ছেন, এটা ফেসবুক সংরক্ষণ করে এবং ফেসবুক বুঝে আপনি এই বিষয়গুলোতে আগ্রহী। আপনি আপনার পোস্টের ধরন দেখে ফেসবুক বুঝে আপনি এই রিলেটেড বস্তুতে আপনি আগ্রহী। আপনি বেশি রাজনৈতিক পোস্ট করেন, দেখবেন আপনার রিলসে ম্যাক্সিমাম রাজনৈতিক বিষয় আসবে। আপনি যেই ধরনের পোস্ট করবেন, যেই ধরনের রিলস দেখবেন, যা যেই ধরনের পোস্টে লাইক কমেন্ট শেয়ার করবেন, এই ধরনের অ্যাড আপনার কাছে বেশি আসে। কেন আসে? ফেসবুক আপনার আগ্রহের ভিত্তিতে করে। আমরা অনেক সময় করি না যে এই দোস্তরে মেনশন দিয়ে বলি যে আজকে আমরা এই 5 ভাইয়া খাইতে আসছি, আজকে আমরা এই কাচ্চি ভাইয়া খাইতে আসছি, আজকে আমরা কাচ্চি ডাইং এ গেছি, আজকে অমুকের বিবাহেতে গেছি, আজকের খাবারটা সেই হয়েছে জোস।
এ ধরনের করি না? আমরা বিভিন্ন মেয়েরা দেখা যায় অধিকাংশ আপনার ফুচকা চটপটি এ ধরনের অনেক কিছু খেয়ে আইসা মেনশন করে, বান্ধবী খেয়ে আসছি, বন্ধুরা আইসা মেনশন করে, আজকে অমুক ভাইয়ের সাথে ছিলাম, তার সাথে থাকলে আমাকে একটা বিরিয়ানি বা একটা কাচ্চি মারবি, পুরান ঢাকায় কাচ্চি হইলে তো কথাই নেই। এই যে পোস্ট গুলা, আমরা মেনশন গুলা করছি, এটা কিন্তু ফেসবুক তার নিজের কাছে সংরক্ষণ রাখছে, এবং সে এটাকে এই ডেটা অনুযায়ী আপনি যখন বুস্ট করবেন, একটা ক্যাম্পেইন রান করবেন, তখন ফেসবুক এইভাবে অন্যের কাছে তথ্যগুলো পৌঁছে দেয়। ইভেন আপনারা জানলে অবাক হবেন যে আপনি একটা ফেসবুক, সরি, আপনি একটা ফোন কিনেছেন, আপনি একটা ফোন কিনেছেন, একই ফোনে আপনি 3 বছর চলে গেছেন, ফেসবুক এটাও মানে তখনও আপনার তথ্যটা সে সংরক্ষণ করবে যে আপনি এমন একজন ব্যক্তি যে ঘন ঘন এই নিজের ব্যবহারের জিনিসগুলোকে পরিবর্তন করে না, ফেসবুক এটা ক্যাচ করবে। আর যদি আজকে এক মোবাইলে আপনি ফেসবুক ওপেন করছেন, কালকে আরেক মোবাইলে করেছেন, এভাবে আপনি ফোন চেঞ্জ করেন, তখন সে বুঝবে আপনি ঘন ঘন জিনিস পরিবর্তন করতে পছন্দ করেন, তখন সেভাবে আপনারা নিত্য নতুন জিনিস আপনাকে দেখাইতে থাকবে। এটা হলো ফেসবুক। তারা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, সেখান থেকে আসলে ছোঁয়ার কোনো পরিস্থিতি নাই। আপনি গুগলে সার্চ করবেন, আপনি চ্যাট জিপিটি, জেমিনি, ডিপসিক, কোথায় সার্চ করবেন সবকিছু বিদর্মীদের হাতে চলে যাবে। আপনার তথ্য সমস্ত কিছু বিদর্মীদের হাতে। সুতরাং বিদর্মীদের হাতে থাকার ফলেই কিন্তু আজকে তারা শক্তিশালী। বর্তমান সময়ে যার কাছে যত বেশি ডেটা আছে, যার কাছে যত বেশি তথ্য আছে, সে তত বেশি পাওয়ারফুল, সে তত বেশি রাজত্ব করতে পারে। আজকে সবকিছু আমেরিকার হাতে কেন? তাদের কাছে তথ্য বেশি, গুগলের তথ্য বেশি, চ্যাট জিপিটির তথ্য বেশি, জেমিনির তথ্য, সমস্ত কিছু তো তাদের হাতে চলে গেছে। সুতরাং তারা রাজত্ব না করে আমি আপনি ওই বাংলাদেশে বৈশা ওই ললিপপ খাই আমরা রাজত্ব করবো, এটা কি কখনো বলা যায়? চিন্তা করা যায়? আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন। আমাদের আগ্রহ, উদ্দীপনা, ভিতরের স্ফুলিঙ্গ গুলোকে বের করে দেওয়া দরকার, বের করে করে আমাদের প্রতিভাগুলোকে বিকশিত করা দরকার। আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন। তাহলে ফেসবুক এভাবে অ্যাডগুলোকে কাজে লাগায়। এখন অ্যাডটা যখন আমরা রান করব, তখন সেটা কিভাবে কাজ করবে? এটা নিলাম হিসাবে ফেসবুক নিলামে উঠাবে। অর্থাৎ আপনি মনে করেন জুতার অ্যাডভার্টাইজ আপনি দিবেন, একটা জুতার অ্যাড রান করবেন। এখন একই জুতার অ্যাড রান কিন্তু আপনার মতো আরো 100 জন করতেছে, আরো 100 জন আপনার মতো অ্যাড রান করতেছে। আপনি ফুডের অ্যাড রান করতেছেন, আপনি ড্রেস আপের অ্যাড রান করতেছেন, আপনি এই বেবি স্যুট, বেবিদের জিনিসপত্রের আপনি অ্যাড রান করতেছেন, আপনি ডেইলি প্রোডাক্টের অ্যাড রান করতেছেন। সেম প্রোডাক্টের অ্যাড একাধিক মানুষ করতেছে। তাহলে ফেসবুক কি করবে? আপনি $5 বুস্ট করছেন, আরেকজনে $15 বুস্ট করছে, তাহলে কি ফেসবুক মানে $15 যে সার্ভিস দিবে, $5 কি সেম সার্ভিস দিবে, নাকি কি করবে? এখানে ফেসবুক ফেসবুক করে কি, এটাকে নিলামে ওঠায় যে এই প্রোডাক্টের জন্য কে কত ডলারের বাজেট দিল। যে $15 দিল, সে তাকে আগায়া অন্যের কাছে দিবে, যে $10 তাকে আরেকটু পরে দিবে, যে $5 তাকে আরেকটু পরে দিবে। মানে হলো, ফেসবুকে যখন আপনি জিততে যাবেন, তখন আপনার নিলামে জিততে হবে। আপনি নিলামে জিতে গেছেন মানে হলো আপনার প্রোডাক্ট, আপনার অ্যাডটাকে অধিকাংশ মানুষের কাছে দিবে। এখন কথা হলো যে আপনারা যখন একটা অ্যাড রান করবেন নিলামে জিতার জন্য, এখন চিন্তা করলেন যে আমি একটা জুতার অ্যাড রান করলাম, বা একটা পাগড়ি, যেহেতু সামনে রোজার মাস, খতমে বুখারি হবে, বিভিন্ন ডায়েরি ইত্যাদি প্রেসের কাজ হবে, আপনি দিলেন একটা অ্যাড রান করে, বা অমুকে $15 দিতে পারে, যা আমি দিয়ে দিলাম $50, আমি দিয়ে দিলাম $100, $500। এই নিলামে জিতে গেলে কিন্তু আপনি জিততে পারবেন না। এখানে সবচেয়ে বড় বিষয় হলো আপনার বাজেটের সাথে সাথে আপনার অপটিমাইজিংটাও ফাইন হতে হবে। টার্গেট অডিয়েন্স টার্গেটিং করা, আপনার বাজেট অপটিমাইজ করা, এই সবগুলো যখন, এবং এটার সাথে আপনার কন্টেন্ট কন্টেন্ট কি পরিমাণ পাওয়ারফুল হইলো, আপনার কল টু অ্যাকশন বাটন মানে কি করলেন, অর্থাৎ কল টু অ্যাকশন আপনি কি কি ধরনের কন্টেন্ট দিয়ে মানুষকে আপনি ফোকাস করতে চাইলেন, সমস্ত কিছু কিন্তু আপনাকে ফেসবুক দেখবে। দেখার পরে গিয়ে আসলে আপনি নিলামে জিততে পারবেন। শুধুমাত্র বাজেটের মধ্যে নিলাম হবে এমন না, আপনার কন্টেন্টে এই এই কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্টের ধরন, কন্টেন্ট প্রসেস, সমস্ত কিছুতেই কিন্তু ফেসবুক আপনাকে আটকে দিবে। এজন্য এই সবগুলোতে যখন আপনি নিলামে জিতে যাবেন, তখনই কিন্তু আসলে আপনাকে রিচ দিবে। তাহলে আমি আশা করছি অ্যাড অকশন, অর্থাৎ ফেসবুক কিভাবে এই অ্যাডটাকে কাজে লাগায়, বা কি ধরনের তথ্য, ওই যে আমি আপনাদেরকে গতকালকে বায়ার পার্সোনা বললাম, এই বায়ার পার্সোনা গুলো বেসিক্যালি ফেসবুক রাখে। জিওগ্রাফি রাখে, ডেমোগ্রাফি রাখে, আপনার বিহেভিয়ার রাখে, তার পেন পয়েন্ট কি, ফেসবুক তার পেন, ব্যক্তির পেন পয়েন্ট বুঝে, সমস্ত ডেটা গুলো ফেসবুকের কাছে আছে।
বায়ার পার্সোনা যখন আপনি বুঝে যাবেন, এই জিনিসটা যখন আপনি ক্যাচ করে নেবেন। আমাকে মনে হয় নেটে বের করে দিয়েছিল। একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। আচ্ছা, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আশা করি রেকর্ডিংটা কি হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তাহলে অ্যাড ডেলিভারি প্রসেসটা কি? সবাই কমপ্লিট আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। নেটের কারণে আমাকে বের করে দিয়েছিল। আশা করছি ক্লিয়ার আছে। জি জি, কমপ্লিট সবকিছু থাকবে, অসুবিধা নেই। ওকে। অ্যাড ডেলিভারি প্রসেস, ফেসবুকের অ্যাডটা কিভাবে ডেলিভারি হয়, ডেলিভারি প্রসেসটা কি? আপনি একটা অ্যাড কন্টেন্ট দিলেন, কন্টেন্ট দেওয়ার পরে পাবলিশ দিলেন, পাবলিশ দিলে ফেসবুক আসলে কিভাবে এটা ফাইনাল পজিশনে গিয়ে মানে এই অ্যাডটাকে অ্যাক্টিভ করবে, এটা আমরা একটু দেখি। আমরা চলে যাই ডাউনলোড মার্কেটিং টু, মার্কেটিং টু চলে গেলাম, হলো দেখেন। আমার এই স্ক্রিনটা আশা করছি আপনারা দেখতে পারতেছেন ফুল। যে অ্যাড ডেলিভারি প্রসেসটা কিভাবে করে, প্রথম কথা হলো আপনি ফেসবুককে একটা কন্টেন্ট দিবেন। ফেসবুককে আপনি একটা ক্যাম্পেইনটা যে আপনি সাজাবেন, আমরা যে ক্যাম্পেইনে গিয়ে ক্যাম্পেইন অ্যাডস আমরা সাজাবো, এই সাজানোর মধ্যেই আমাদের কন্টেন্টটা দিতে হবে। আমাদের এই কন্টেন্টটা ভিডিও কন্টেন্ট হইতে পারে, ইমেজ কন্টেন্ট হইতে পারে, ডিসক্রিপশন হইতে পারে, যে কোনো ধরনের কন্টেন্ট হইতে পারে যেটা ফেসবুক নেয়। এই ধরনের কন্টেন্ট আমরা দিলাম। দেওয়ার পরে আমরা ফাইনালি এটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ করার পরে এই যে অ্যাড সাবমিট, আমরা অ্যাড সাবমিট করব। আমি একটু, আমরা তো প্রথমত হলো কন্টেন্ট আমরা দিলাম, ঠিক আছে? কন্টেন্ট আমরা দিলাম, দেওয়ার পর এটাকে কি করব, আমরা অ্যাড সাবমিট করব। এই অ্যাডটাকে আমরা সাবমিট করব, অর্থাৎ পাবলিশ করব। পাবলিশ করার পরে সাথে সাথে অ্যাডটা রান হবে না। আমরা যখন পাবলিশ করে ফেললাম, তখন ফেসবুক এটাকে অটোমেটেড রিভিউতে নিয়ে যাবে। অর্থাৎ ফেসবুকের যে এআই সিস্টেম আছে, এই এআই আপনার এই অ্যাডটাকে রিভিউ করবে। আপনি ফেসবুকের কোনো পলিসি ভায়োলেশন করছেন কিনা, ফেসবুকের কোনো পলিসি ভঙ্গ করেছেন কিনা, বা আপনার এটার মধ্যে এমন কোনো মানে শব্দ ব্যবহার করেছেন কিনা যেটা আপনার এই এই মানে ব্যাড ইম্প্যাক্ট ফেলে, এ ধরনের কোনো শব্দ চয়ন আপনি করেছেন কিনা। যেমন যেমন মনে করেন একটা অ্যাড এরর হইতে পারে। উম, আমরা আমি যার কাছ থেকে আপনার অ্যাড মার্কেটিং আমি শিখেছি, রাসেল কাউসার ভাই, উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে ওনার একটা কাজ করতেছিলেন গরুর দুধ নিয়ে। গরুর দুধ নিয়ে ওনারা কাজ করতেছিলেন, তো একটা অ্যাড রান করার জন্য যখন এই মিল্ক শব্দ লিখেছে, এর আগে ওই কাউ মিল্ক বা অন্য একটা শব্দ ব্যবহার করেছে যেটা মানুষকে বোঝাতে চেয়েছে যে এটা এই প্রপার খাঁটি গরুর দুধ, খাঁটি গরুর দুধ। এই খাঁটি গরুটাকে ফেসবুক আর এই অ্যাডজাস্ট করতে পারে নাই মিল্কের সাথে, দুধের সাথে। ফলে ফেসবুক কি করলো, ফেসবুক মনে করলো যে আসলে এই লোক তো মনে হয় দেখা যায় এই মিল্ক মানে হইলো মানে ব্রেস্ট, অর্থাৎ এই এই- এই কি বলে এটাকে খারাপ ভাষা মনে করলো তারা, যেটা মহিলা সংক্রান্ত কোনো তথ্য হতে পারে। এটা ফেসবুক মনে করলো যেটা মানহানি হওয়ার উপযুক্ত, এটা ফেসবুক মনে করার পরে অ্যাডটাকে এরর করে দিল। এজন্য ফেসবুক দেখবেন এই বিভিন্ন ধরনের শব্দ আছে যেটা আমরা মাঝখানে হ্যাশ অথবা এই কোনো অবলিক বিভিন্ন ধরনের শব্দটাকে ভেঙে ভেঙে লিখি। কারণ ফেসবুক যে সমস্ত শব্দগুলো মানহানিকর হবে বা এটা মানে ফেসবুকের ভায়োলেশন ভঙ্গ করতে পারে, এই জন্য শব্দগুলোকে ফেসবুক অ্যালাউ করে না, তখন ওই পোস্টটাকে রিমুভ করে দেয় অথবা একটাকে
এরর করে দেয়। তাহলে এই অটোমেটেড রিভিউতে এসে দেখবে যে আপনি কোনো পলিসি ভায়োলেশন করেছেন কিনা। যদি পলিসি ভায়োলেশন না করেন, তাহলে আপনাকে সোজা নিয়ে যাবে অ্যালাউ টু রান। ফেসবুক আপনাকে বলবে তুমি অ্যাডটাকে রান করতে পারো। যখন অ্যাডটাকে রান করতে পারো অ্যালাউ করে দিছে, দেন হলো অ্যাড ডেলিভারি কমপ্লিট। অ্যাড ডেলিভারি অর্থাৎ এটা ডেলিভারি হয়ে গেছে, আপনার এটা পাবলিশ হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে এআই অটোমেটেড যদি বুঝে যে আপনার এখানে কোনো পলিসি ভায়োলেশন হয়েছে, এআই তো আর বুঝবে না। এআই তো মনে করেন খাঁটি গরুর দুধ কি, এটা এআই মানে অনেক সময় বুঝতেও পারে, নাও বুঝতে পারে। এজন্য অনেক সময় এআই এর চিন্তার উপর, মানে আপনি লেখছেন ভালো কিন্তু এআই এটা ক্যাচ করতে পারে না, সো এটা আপনাকে ইরর করে দেবে। যদি এটা ইরর করে দেয়, তাহলে এআই থেকে সরাসরি অ্যাড রিজেক্টে চলে আসবে, অ্যাডটা হয়ে যাবে রিজেক্ট। যখন আপনার অ্যাডটা রিজেক্ট হবে, রিজেক্ট হওয়ার পরে এটাকে রিভিউ করবে, আপনি এই ইরর দেখাবে। ইরর দেখানোর পরে আপনি এটা এডিট করবেন। এডিট করার পরে আবার এটাকে আপনি সাবমিট করবেন রিভিউর জন্য। রিভিউর মধ্যে যখন দিবেন, তখন এটা একজন মানুষ, অর্থাৎ আমাদের মতো একজন মানুষ এটাকে রিভিউ করবে সব ঠিক আছে কিনা। যদি সবকিছু ফাইনাল ঠিক থাকে, তখন এই হিউম্যান রিভিউ যেটা আছে, মানুষ যে রিভিউটা করলো, এটাকে ছেড়ে দিবে অ্যালাউ টু রানের জন্য। যখন অ্যালাউ টু রান করে দিল, আবার এটা ডেলিভারি প্রসেসে চলে গেল। ডেলিভারি প্রসেসে চলে গেল। এই যে একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাইলাম বা বললাম, এই প্রসেসটুকু আপনারা কমপ্লিটলি বুঝেছেন কিনা আমাকে একটু মেসেজে বলবেন। 21 জন যুক্ত আছি, আমি সহ। আমি কথা বলছি আর আপনারা বাকি 19-20 জন যারা আছে, আমরা মেসেজ করি যে বুঝেছি কিনা। জি, জি, জি বুঝেছি। তামিম আদনান ভাই, রহমতুল্লাহ ভাই, জি বুঝেছি। আরো ইন্টারেস্টিং ক্লাস আসতেছে, আপনারা যদি এটুকু বুঝেন সামনেটা আরো ফাইন বুঝবেন, তখন মনে চাইবো যে স্যার ক্লাসেই বসে থেকে আজকে আর যাবো না, তখন আরো মজা পাবেন। ওকে, ওকে সামিউল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ সবাই মনোযোগী আছেন দেখে ভালো লাগলো। আল্লাহ তাআলা আপনাদেরকে পূর্ণ কল্যাণ দান করুন। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা এটা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা আরেকটা টপিকে যেতে পারি। হ্যাঁ, ওকে। এখন অ্যাড ডেলিভারি প্রসেসটা বুঝেছেন, অ্যাড অপশনটাও আপনারা বুঝেছেন, বুস্টিং আমরা করব না ক্যাম্পেইন করব এটাও আপনারা বুঝেছেন। এই যে এই পর্যন্ত কমপ্লিটলি অ্যাড ডেলিভারি প্রসেস পর্যন্ত ছিল মশলা। তো এই এই পর্যন্ত অ্যাড ডেলিভারি প্রসেস পর্যন্ত আপনার যা কিছু জানলাম, এটা হলো মশলা। ফেসবুক ক্যাম্পেইনকে, অ্যাড রানটাকে আপনি মজাদার করার জন্য এই প্রসেসগুলো আপনার জানাটা আবশ্যক ছিল। এই মশলার কোনো একটাতে যদি আপনি ভুল করেন, কোনো একটা যদি মিসিং আপনার হয়, আপনার জেহানে না থাকে, আপনি যদি এটা খেয়াল না করতে পারেন, তাহলে কিন্তু ভাই পরবর্তীতে ধরা খাওয়ার সম্ভাবনাটা 100% থাকতে পারে, আপনার টাকা সব জলে যাবে। সুতরাং আপনারা খুব কেয়ারফুল থাকবেন যে এই পর্যন্ত যেটুকু ক্লাস হয়েছে অবশ্যই রিভিউ করবেন। এবং আজকের ক্লাস যেটা হবে, এটা ফাইনালি আমরা অ্যাড এর মধ্যে ঢুকে যাচ্ছি। এবং আমি আশা করছি আমাদের হয়তো আজকের ক্লাস, আজকে তো চতুর্থ ক্লাস, হয়তো আপনারা 6-7 ক্লাসের মধ্যে আপনারা মোটামুটি অ্যাড ডেলিভারি প্রসেস পর্যন্ত আপনারা পৌঁছে যাবেন, এবং আপনারা ফাইনালি একটা অ্যাড রান করতে পারবেন। এবং আপনাদের যাদের কার্ড আছে বা পাসপোর্ট আছে, যারা ডুয়েল কারেন্সি কার্ড কমপ্লিটলি মানে করেছেন বা করেননি, তারা অবশ্যই এর ভিতরে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট করে আপনারা ডুয়েল কারেন্সি কার্ড করে ফেলবেন। এবং লাস্ট ক্লাসে আপনারা অবশ্যই আমাকে এই পরীক্ষার মধ্যে আপনাদের একটা অ্যাড রান করে আমাকে দেখাইতে হবে। এটা কিন্তু মাস্ট। এজন্য আপনারা প্রত্যেকেই মানে খুব কেয়ারফুল। এবং এটার জন্য ডুয়েল কারেন্সি কার্ড আপনাদের সংগ্রহ করার জন্য কি কি ব্যবস্থাপনা প্রয়োজন, সেটা আপনারা খুব দ্রুত পদক্ষেপ নেন। যদি পরীক্ষার মধ্যে আপনারা অ্যাড রান দেখাইতে না পারেন, তাহলে আমি আসলে আপনাদের সার্টিফিকেটের ব্যাপারে কতটুকু সিদ্ধান্ত নিতে পারবো, সেটা আমি কনফিউজ থাকবো। এখন আসেন আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ম্যানেজার। আমরা হলো ঘরের দরজা খোলা শুরু করলাম। আমরা ঘরের দরজা খোলা শুরু করলাম, ভিতর থেকে আমাদেরকে শুধু তাড়ায় না দিলেই হবে। এখন আমরা দরজা খুলে ভিতরে যাব। এখন দরজাটা কিভাবে খুলতে হয় সেটা আমরা দেখি। বিজনেস ম্যানেজার, আমরা আসলে যখন অ্যাড রান করার জন্য আমরা স্টেপ নিব, তখন আমাদের প্রয়োজন হবে একটা বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারটা কি? বিজনেস ম্যানেজার হলো যেই, যার মাধ্যমে আপনি একাধিক বিজনেসকে আপনি পরিচালনা করতে পারেন। যার মাধ্যমে আপনি একাধিক বিজনেসকে পরিচালনা করতে পারেন, সেটা হলো বিজনেস ম্যানেজার। আমি আবারও বলছি, যার মাধ্যমে আপনি একাধিক বিজনেস
এই পরিচালনা করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, হ্যান্ডেল করতে পারবেন, সেটা হলো বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার দুই প্রকার। বিজনেস ম্যানেজার দুই প্রকার। একটা হলো বিজনেস স্যুট, আর একটা হলো অ্যাডস ম্যানেজার। একটা হলো বিজনেস স্যুট, আর একটা হলো অ্যাডস ম্যানেজার। আমি আবারও বলছি, বিজনেস ম্যানেজার দুই প্রকার। একটা হলো বিজনেস স্যুট, আর একটা হলো অ্যাডস ম্যানেজার। দুইটার কাজ দুই রকম। আমরা যখন গুগলের মধ্যে সার্চ করব business.facebook.com, business.facebook.com, তখন আমাদেরকে নিয়ে যাবে সরাসরি বিজনেস স্যুট অথবা বিজনেস ম্যানেজারের মধ্যে। বিজনেস স্যুট, এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে যাব। আবার আমরা যখন দুই প্রকার যখন ডিভাইডেড করে আলাদা করে যখন প্রবেশ করতে যাব, তখন অ্যাডস ম্যানেজার ফেসবুক দিলে অথবা অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক দিলে আমাদেরকে সরাসরি অ্যাডস ম্যানেজারের মধ্যে নিয়ে যাবে। তাহলে বিজনেস স্যুটটা কি আমরা দেখি একটু, চলেন। চলে গেলাম, বা একটু পরে রিপ্লাই দিচ্ছি। দেখি বিজনেস স্যুটটা কি। আপনারা সকলেই এই যে একটা পিকচার, এটা দেখেছেন কিনা আমাকে একটু বলবেন। এই পিকচারের সাথে আপনারা আপনাদের পরিচয় আছে কিনা? এই যে পিকচারটা, এই যে পিকচারটা, এটার সাথে আপনাদের পরিচয় আছে কিনা একটু বলবেন। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। আমি আশা করি এই পিকচারটার সাথে আপনারা পরিচিত আছেন। বিজনেস স্যুট, এই বিজনেস স্যুট, আচ্ছা অনেকে এটা দেখেননি। এটা হলো বিজনেস স্যুট। বিজনেস স্যুটটা কি জিনিস? বিজনেস স্যুটের মাধ্যমে আপনারা একটা পেজ বা এক বা একাধিক পেজকে আপনি কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ আপনার প্রোফাইলের সাথে যদি একের অধিক পেজ থাকে, প্রত্যেকটা পেজকে আপনি সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনি পরিচালনা করতে পারবেন। কি কি করতে পারবেন? আপনি বিজনেস স্যুটের মাধ্যমে লাইভ করতে পারবেন, বিজনেস স্যুটের মাধ্যমে পোস্ট করতে পারবেন, কমেন্টের রিপ্লাই দিতে পারবেন, যত রকমের মেসেজ আছে সমস্ত রকমের মেসেজের রিপ্লাই আপনি করতে পারবেন। আচ্ছা, এর আগে চলেন আমি আপনাদেরকে একটু মোবাইল থেকে ঘুরে নিয়ে আসি। মোবাইল থেকে একটু ঘুরে নিয়ে আসি, কিন্তু দুর্ভাগ্যবশত তো মোবাইলে আপনারা শুধু আওয়াজ শুনতে পারবেন কিন্তু দেখতে তো পারবেন না। কি করা যায়? আচ্ছা, প্রয়োজন নেই, মোবাইলে যাব না। আপনারা প্রত্যেকে যদি নিজের মোবাইলের প্লে আরেকটা স্টোরে, আইডি থেকে অ্যাড হতে পারেন স্যার। জি, আরেক মোবাইল থেকে জুমে অ্যাড হতে পারেন, সেখান থেকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখানো যেতে পারে। স্ক্রিন স্ক্রিন শেয়ার দিলে এটা ওটা রেকর্ড হবে? হ্যাঁ, এটা যেহেতু রেকর্ড এখান থেকে হচ্ছে, স্ক্রিন রেকর্ড তো চালু আছেই। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। বিজনেস স্যুটের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি তাহলে? বিজনেস স্যুটের মাধ্যমে আমরা কাজ করতে পারি হলো, আমরা ফেসবুক পেজে যত রকমের কাজ করতে পারি সকল রকমের কাজ আমরা বিজনেস স্যুটের মাধ্যমে করতে পারি। এবং যখন বিজনেস স্যুট এক বা একাধিক পেজকে যখন আপনি বিজনেস স্যুট ছাড়া আপনি ব্যবহার করতে চাইবেন, তখন প্রত্যেকবারে কিন্তু লগ ইন করে করে আপনাকে সেই কাজটা সম্পাদন করতে হবে। এবং মেসেজের রিপ্লাইয়ের ক্ষেত্রে প্রত্যেক পেজে আপনি প্রত্যেকবার যাবেন, মেসেঞ্জারে আপনি লগ আউট করবেন, লগ আউট করে করে যাবেন, এবং মেসেজে রিপ্লাই করবেন। এটা প্রচন্ড রকমের একটা বিরক্তিকর বিষয়, এবং মানে টাইম কিল করার অন্যতম একটা মাধ্যম। এজন্য ফেসবুক চিন্তা করলো যে আমার কাস্টমার যারা আছে তাদেরকে সহজ করার জন্য আমি একটা কাজ করি, সেটা সেই কাজটা করলো, সে একটা বিজনেস ম্যানেজার নিয়ে আসলো। এই বিজনেস ম্যানেজার আনার ফলে আমাদের সমস্ত কাজগুলো সহজ হয়ে গেছে। কিভাবে সহজ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে সহজ হয়েছে আপনারা দেখেন। আমি গেলাম স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ার এখান থেকে অনুমতি দিতে হবে মনে হয় স্যার। আগে স্ক্রিন আগে স্ক্রিনটা বন্ধ করতে হবে। দেখতেছি, অসুবিধা নেই, আমার শেয়ার হয়েছে দেখেন। আমার স্ক্রিনটা শেয়ার আচ্ছা। হয়েছে, জি। তাই না? জি। ওকে। জি। জি। দেখেন, আপনারা যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ করলেন বিজনেস স্যুট, এটা কিন্তু অবশ্যই আপনারা ডাউনলোড করবেন বিজনেস স্যুটটা।
100% মোবাইলের মধ্যে আপনারা ডাউনলোড রাখবেন এবং আজকেই করে ফেলবেন। আমার এটা যেহেতু ডাউনলোড আছে আমাকে ওপেন দেখাচ্ছে, ঠিক আছে। আমি ওপেনের মধ্যেই এই এই চলে গেলাম। যদি ওপেনে দিই তাহলে আমাকে বিজনেস সুটে নিয়ে যাবে, অথবা আমি আমার অ্যাপস থেকেও যদি যাই আমাকে বিজনেস সুটে নিয়ে যাবে। এই যে বিজনেস সুটে আমি আসলাম, এই বিজনেস সুটে আসার পরে এখানে প্রথমে আপনি কি কি দেখতে পারতেছেন? দেখেন এখানে ক্রিয়েট পোস্ট প্রথমে আছে, ক্রিয়েট পোস্ট। এখান থেকে আপনি এডিট পোস্ট করতে পারবেন। আপনি আপনি এটা থেকেই ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন। আপনি এখান থেকে ক্রিয়েট পোস্ট করতে পারবেন, রিল পোস্ট করতে পারবেন, স্টোরি দিতে পারবেন। এখান থেকে আপনি অ্যাডভাইস দিতে পারবেন। আপনি এখান থেকে এই কমেন্টে রিপ্লাই দিতে পারবেন। আপনার যে ফেসবুকের আপনার প্রোফাইলের যে অর্থাৎ পেজের যে পোস্টগুলা, এটাকে আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন আমাদের কমিউট ল্যাবের পেজ, এই পেজের মধ্যে আমরা যতগুলো পোস্ট করেছি, আমরা একটা অ্যাড রান করেছিলাম সেটা আমার সামনে শো করতেছে। কত ডলার খরচ হয়েছে এ পর্যন্ত? $5 খরচ হয়েছে। 14,000 মানুষ দেখেছে। 105টা মেসেজ আসছে। এবং প্রতি মেসেজে কত সেন্ড করে খরচ হচ্ছে এটাও আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে। দেন দেখেন আমি যে পোস্ট গুলো করেছিলাম প্রত্যেকটা পোস্ট আমাকে এখানে পরিপূর্ণভাবে দেখাচ্ছে। এবং এখান থেকে আপনি যে কন্টেন্টে যেতে পারেন। আপনি এখানে যে ইনবক্স আছে, আপনি যখন ইনবক্সে যাবেন, ইনবক্সে গিয়ে দেখেন অহরহ মেসেজ আমাদের এখানে চলে আসছে। এবং আপনি যখন একটা অ্যাড রান করবেন, একটা এক্সট্রা কথা আমি এখানে বলে দিই। অ্যাড রান করলে এই, আমার এখানে আসলে এটা দেখাবে কিনা আমি শিওর না। আচ্ছা দেখাইনি, এটাকে আমি মার্ক আনরিড করে দিই। না, এখানেও দেখাচ্ছে। আচ্ছা, আপনাকে দেখাবে হলো, যেমন মনে করেন আমি একটা, এই যে ধরেন আমার একটা, আমি একটা মেসেজে ঢুকলাম, ঢুকার পর আপনার এখানে একটা লেখা দেখাবে যে আপনি কি এই ধরনের ব্যক্তিদের মেসেজ আরো পেতে চান কিনা। আপনি এই ধরনের ব্যক্তিদের মেসেজ আরো পেতে চান কিনা, যদি আপনি ইয়েস দেন তাহলে ফেসবুক শুধুমাত্র এই ধরনের ব্যক্তিদের মেসেজে দিবে, অন্য কোনো ব্যক্তির কাছে কম যাবে। যেমন আমরা আমরা যখন কোনো পোস্ট করি আমাদেরকে এটা দেখালে যে আমরা তো কওমি মাদ্রাসা, যেমন এই যে হুজুর, আমি যখন কোন একটা হুজুর আইডিতে ঢুকলাম, আমি ইয়েস ক্লিক করলাম, ফলে দেখা গেছে আমার ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু হুজুর আসতেছে। এখানে যদি 100 মেসেজ থাকে, এর মধ্যে 90টা মেসেজ হুজুর, 10টা মেসেজ অন্যটা আসবে। আর যদি আমি নো ক্লিক করতাম বা কোনো ক্লিক না করতাম, তাহলে অবাধে আমাকে মেসেজ করে যেত। তাহলে এখান থেকে আমি মেসেজে রিপ্লাই করতে পারতেছি। আমি এখান থেকে আবার কমেন্টে রিপ্লাই, আমার প্রত্যেকটা পোস্ট, আমার যখন ধরেন আমি ফেসবুকে চলে গেলাম, আমার ফেসবুকের যে মানে এই কমেন্ট গুলো আছে, কমিউট ক্লাব চলে গেলাম, দেখেন আমার আমার এটার নিচে যতগুলো কমেন্ট থাকবে প্রত্যেকটা রিপ্লাই কিন্তু আমি এখান থেকে করতে পারবো, এবং আমরা সেভাবে করি। এবং আপনি এটার মাধ্যমে একাধিক পেজ কিন্তু আপনি এই পরিচালনা করতে পারেন। যেমন এখানে যদি টুলসে চলে যাই, টুলসে গেলে আপনি এখান থেকে অনেক রকমের এই অপশন আপনি পাবেন। আপনি এখান থেকে একটা প্ল্যানার, অর্থাৎ আপনি একটা পোস্ট শিডিউল করা, আপনি এখান থেকে পোস্ট প্ল্যানার করতে পারবেন। আপনি এখান থেকে এই অর্ডার করা যা কিছু আছে সবকিছু, লিড সেন্টার সেটিং, এখান থেকে বিল পেমেন্ট যা আছে এভরিথিং সবকিছু আপনি করতে পারবেন। দেখেন পেজ, আমি এখানে চলে গেলাম, আমার এই ফেসবুকের আন্ডারে যতগুলা পেজ আছে সবগুলাকে আমার এখান থেকে শো করবে। এখন আমি কমিউট ক্লাবের পেজে আছি, আমি মাক্তাবাত তুবাতে ঢুকতে পারবো, আমি মুলকর ইউনিভার্সিটি ঢুকতে পারবো, ডিজিএম উইথ কিউআইসি তে ঢুকতে পারবো, খালেদ ডিজিএম এজেন্সিতে আমি ঢুকতে পারবো, পথে প্রান্তরে ঢুকতে পারবো। আমি যেইটাতে চাই ইনস্ট্যান্টের মধ্যে, আমি যেইটাতে চাই আমাকে এখান থেকে সাথে সাথে এই নিয়ে যাবে, এবং আমি ইনস্ট্যান্ট আমি রিপ্লাই করতে পারবো। কিন্তু যদি দেখেন আমার এই যে এতগুলা প্রায় 8 10টা 12টার উপরে আমার এখানে পেজ, এই প্রত্যেকটা পেজ থেকে যদি আমি মেসেঞ্জার থেকে রিপ্লাই করতে যেতাম, তাহলে মনে করেন যে আমার 12টা বেজে যেত না, ওখান থেকে আমি কোনো কমেন্ট রিপ্লাই করতে পারতাম না, শেয়ার করতে পারতাম না, বা এই মানে মেসেজে রিপ্লাই করতাম, প্রত্যেকবার এটা একটা হ্যারাসমেন্ট হতো। তো এখানে কিন্তু খুব সহজে আপনি এই কাজটা করতে পারতেছেন। তাহলে বিজনেস সুট এটাকে আমরা এক কথায় বলতে পারি হলো একটা পেজকে হ্যান্ডেল করার মেশিন, একটা পেজ হ্যান্ডেল করার মেশিন বলতে পারি। বা এটাকে বা আপনি কি হ্যাঁ, একটা পেজ হ্যান্ডেল করার মেশিনে আমরা বলতে পারি যে এটার মাধ্যমে যে অনেকগুলা পেজ আপনি হ্যান্ডেল করতে পারেন, ম্যানেজ করতে পারেন। এই ব্যাপারে আপনাদের আর কোনো কনফিউশন আছে যে বিজনেস সুট কি জিনিস আমরা এখন থেকে আর জানি না বা জানবো না বা বুঝবো না, এ ধরনের কোনো মানে সুযোগ কি আছে? মানে ফেসবুক আপনার বিজনেস সুটের অনেক কাজ আছে, অনেক রকমের কাজ আছে, কিন্তু প্রাথমিকভাবে আপনাদেরকে যেটুকু আমি দেখাইলাম এটুকু আপনারা ক্লিয়ার কিনা? বেসিক লেভেলে আপনি এই কাজগুলো এটা থেকে আপনি করতে পারবেন।
না, এটা বিজনেস স্যুট ইউজ করতে কোনো রকমের টাকা পয়সা আপনাদের লাগবে না। আচ্ছা, তাহলে আমি এখন মোবাইলের স্ক্রিনটাকে আমি অফ করে দিচ্ছি। মোবাইলের স্ক্রিন আমি অফ করে দিলাম। ওকে। আমার কম্পিউটারের স্ক্রিনটা আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে বিজনেস স্যুট, এটা ছিল বিজনেস স্যুট, আপনারা এটা অবশ্যই নামিয়ে নেবেন এবং এই বিজনেস স্যুটটাকে আপনি লগ ইন করে নেবেন। বিজনেস স্যুটটাকে আপনি লগ ইন করে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে। যখন আপনি বিজনেস স্যুটে প্রবেশ করবেন, ফেসবুক আপনাকে বলবে যে আপনার এই আইডির মাধ্যমে আপনি এই ওপেন করতে চান কিনা। যখন ক্লিক করবেন, অটোমেটিকলি আপনাকে স্টেপ বাই স্টেপ সামনে নিয়ে যাবে। তাহলে এখন কথা হলো, অ্যাডস ম্যানেজার কি? অ্যাডস ম্যানেজার হলো আমরা যে অ্যাডটা রান করব, অ্যাড রান করার জন্য একটা পেজে আপনি একটা পেজকে প্রমোশন করার জন্য, পেজের মার্কেটিং করার জন্য, পেজটাকে অন্য কারো কাছে অধিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কাজটা করবেন, সেটা করবে হলো অ্যাডস ম্যানেজার। তাহলে দুইজনের কাজ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট হইলো। বিজনেস স্যুটের কাজ হইলো সে একটা পেজকে ম্যানেজ করবে, অর্থাৎ অ্যাডস এর যত কাজ আছে সমস্ত কাজ বিজনেস স্যুট সম্পাদন করবে। পরবর্তী অ্যাডস রান করার পরবর্তী যত কাজ আছে সব বিজনেস স্যুট সম্পাদন করবে। অ্যাডস এর কাজ হলো শুধুমাত্র প্রমোশনের জন্য অ্যাডসটাকে পাবলিশ করে দেওয়া, এটাই হলো শুধুমাত্র তার কাজ। আর বিজনেস স্যুটের কাজ এরপর থেকে যত আছে, মেসেজ দেওয়া, রিপ্লাই করা, কমেন্টে রিপ্লাই করা, এটার চেক আপ করা, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। তাহলে দেখেন, আমি লিখলাম হলো বিজনেস ডট ফেসবুক ডট কম। যখন আমি বিজনেস ডট ফেসবুক ডট কম লিখলাম, রে ভাই তুই আমার কই নিয়ে গেছিস। আমি আবার লিখতেছি, বিজনেস ডট ফেসবুক ডট কম। এখন দেখি আমাকে কোথায় নিয়ে যায়। দেখেন, এখন ফাইনালি আমার যে বিজনেস স্যুটটা আছে, আমার সেই বিজনেস স্যুটের মধ্যে আমাকে নিয়ে গেছে। এই যে বিজনেস স্যুট, আমার এখান থেকে যতগুলো অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্টটা আমার এখানে দেখাচ্ছে। আমি এই কমিউট ক্লাবে আমি চলে গেলাম। এছাড়াও আপনি যে কোনো পেজে চাইলে আপনি এখান থেকে যেতে পারবেন। আবার যদি চান যে একটা বিজনেস পোর্টফোলিও করবেন, আপনি এখান থেকে যেতে পারবেন। ক্রিয়েট, আমি চলে গেলাম। এখন আমাকে এখানে দেখাবে যে কতগুলো মেসেজ ইত্যাদি। এখান থেকে আমি ইনবক্সে যেতে পারবো, সবকিছু করতে পারবো। যখন আমি বিজনেস স্যুটে চলে গেলাম, দেখি তো আমি অন্য একটা ইমেইলে যাই আপনাদেরকে শুরু থেকে দেখানোর জন্য। তাহলে এখান থেকে লগ আউট দিলাম, দেখেন, লগ ইন উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। আমি এখান থেকে লগ আউট দিলাম তাকে। দেখেন, এটা কিন্তু আমার লগ আউট হয়ে গেছে। আমি একদম এটাকে কমপ্লিট লগ আউট দিয়ে দিলাম। তাইলে এখন আমি আবার যখন ঢুকবো, এখন আমাকে কোথায় নিয়ে যায় দেখি। এখন এখন দেখেন একদম বেসিক আছে, দেখেছেন? আপনারা যখন প্রথম এই কোনো অ্যাকাউন্ট লগ ইন নেই এমন অবস্থায় আপনি এটাকে সার্চ করবেন, তখন আপনাকে গেট স্টার্ট উইথ বিজনেস টুলস ফ্রম মেটা দেখাবে। আপনি এখান থেকে কি করবেন? আপনার ইনস্টাগ্রামতে অবশ্যই যাওয়ার দরকার নাই। আপনি যেই কোনো ফেসবুক যদি আপনার লগ ইন থাকে, আপনি ফেসবুক লগ ইন উইথ ফেসবুক আপনি দিয়ে দিতে পারেন। আর যদি না থাকে, তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনি এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিয়ে দিবেন। সাইন আপ উইথ ফেসবুক, যখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিবেন, তখন সাইন আপ উইথ ফেসবুক আপনার সেই ফেসবুকের সাথে চলে আসবে। অর্থাৎ আপনি নতুন একদম নিউ একটা অ্যাকাউন্ট এখান থেকে আপনি তৈরি করবেন। সুতরাং আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে, আমার ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের দরকার নেই। আমি চলে যাব ফেসবুক উইথ, আমি কোন ফেসবুকে চলে যাব দেখি।
96 @। আমি যখন লগ ইন করবো তখন আমার এটা লগ ইন নিয়ে নিবে। লগ ইন নিয়ে নিয়েছে। আপনি যখন লগ ইন করে চলে আসবেন, ফাইনালি আপনি একটা বিজনেস স্যুটের মধ্যে চলে আসলেন business.facebook.com থেকে। আসার পরে আপনার এখানে দেখেন, আসার পরে এই যে এখানে ফর বিজনেস অ্যাসেট, আমার এখানে কয়টা অ্যাসেট আছে এটা আমাকে দেখাবে। অর্থাৎ আমার যে আইডিটা আছে সেই আইডির আন্ডারে আমার কয়টা বিজনেস পেজ আছে এটা আমাকে কিন্তু এখানে দেখাবে। আরো যদি সহজে আমি আপনাদেরকে দেখাই, আমার এই যে আমার আইডির নামটা ইউর অ্যাকাউন্ট, এই ইউর অ্যাকাউন্টের আন্ডারে যতগুলা আমার এই এই পেজ আছে সবগুলো দেখাবে। এই মুহূর্তে যেহেতু আমাকে অ্যাড অ্যাকাউন্টের জন্য অনেকগুলা এই অ্যাকাউন্ট ফেসবুক আমাকে সাজেস্ট করতেছে পুরাতন অ্যাকাউন্ট থাকার কারণে, এই জন্য সবগুলো দেখাচ্ছে না। যখন আপনি আবার সমস্ত পেজে আপনি যেতে যাবেন, আপনি আপনার এই যে দেখেন খালিদ সাইফুল্লাহ 10 বিজনেস অ্যাসেটস, আমি যখন এটাতে চলে যাব আমার সবগুলা পেজ কিন্তু আমাকে এখান থেকে দেখাবে। এটা হলো বিজনেস স্যুটের সমস্ত কার্যক্রম আপনি এখান থেকে এভাবে সম্পাদনা করতে পারেন। এখন কথা হলো আমরা অ্যাডস ম্যানেজার যাওয়ার জন্য কি কাজ করতে পারি। অ্যাডস ম্যানেজারের জন্য যেতে আমরা তিন ভাবে যেতে পারি। অ্যাডস ম্যানেজার আমরা তিন ভাবে যেতে পারি। দেখেন, প্রথমত হলো এই যে একটা অ্যাডস ম্যানেজার, আমরা যখন এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করব তখন কিন্তু আমাদেরকে সরাসরি অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। এই যে ক্যাম্পেইন অ্যাকাউন্ট ওভারভিউ ক্যাম্পেইন অডিয়েন্স যা আছে নিয়ে যাবে। আমি ক্যাম্পেইনে দিলে ক্যাম্পেইনে কিন্তু আমাকে নিয়ে যাবে। আমি যখন ক্যাম্পেইনে দিব আমাকে ক্যাম্পেইনে নিয়ে গেছে। আমি যদি আবার এই যে দেখেন নিচে, এটাকে বলে হ্যামবার্গার মেনু, 3 লাইন মেনু বা 3 ডট মেনু, হ্যামবার্গার মেনু এটাকে বলে থাকে। আপনি যখন এই অল টুলসে যখন আপনি ক্লিক করবেন, অল টুলসে ক্লিক করার পরে আপনার অনেকগুলো অপশন আসবে। এই অপশন থেকে আপনাকে কিন্তু আবার এখান থেকেও আপনি যেতে পারবেন। এই যে অ্যাডস ম্যানেজার, এখান থেকেও যখন আপনি ক্লিক করবেন আপনাকে সেম সিস্টেমে আপনাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। আমরা এই পর্যন্ত দুইটা পদ্ধতি দেখলাম। আরেকটা পদ্ধতি হলো আপনি নিউ ট্যাব নিয়ে আপনি লিখলেন হলো অ্যাডস ম্যানেজার ফেসবুক, জাস্ট অ্যাডস ম্যানেজার ফেসবুক আপনি দিয়ে ইন্টার করলেন। দেন দেখেন আপনার যে অ্যাডস ম্যানেজার ফেসবুক আপনাকে দিয়ে দিলাম, আমি ক্লিক করলাম, আমাকে ফাইনালি আমার অ্যাডস ম্যানেজারের মধ্যে নিয়ে যাবে। এখন অ্যাডস ম্যানেজারে নিয়ে যাওয়ার পরে আপনারা যখন প্রথম কাজ করবেন, এখান থেকে তো সরাসরি আমার যে অ্যাডস আছে বা এই প্রথম দুইটাতে আমরা বিজনেস স্যুট থেকে যে প্রথম দুইটা আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি আমার যে ক্যাম্পেইন আছে, এই যে দেখেন আমার এখানে যে ক্যাম্পেইন আছে সরাসরি আমার ক্যাম্পেইনের জায়গাতে নিয়ে গেছে। আপনার এই যে এটা হলো সরাসরি ক্যাম্পেইন সেকশন আমাকে নিয়ে গেছে। এছাড়াও কিন্তু অ্যাকাউন্ট ওভারভিউ আরো অনেকগুলো অপশন এখানে ছিল, কিন্তু সরাসরি আমাকে সে ক্যাম্পেইন জায়গাটাতে আমাকে নিয়ে গেছে। কিন্তু যখন আপনি অ্যাডস ম্যানেজার দিয়ে সার্চ করবেন তখন আপনাকে ক্যাম্পেইনে নিয়ে যাবে না সরাসরি, বরং আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে আপনি যে কাজটা করবেন, গো টু অ্যাডস ম্যানেজারে দিতে পারেন অথবা স্টার্ট নাও দিতে পারেন। গো টু অ্যাডস ম্যানেজার অথবা স্টার্ট নাও, আপনি যেটাতে দিবেন আপনাকে অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে। দেখি কে কোথায় নিয়ে যায়। যদি স্টার্ট নাও দিই তাহলে কোথায় নিয়ে যায় দেখি। স্টার্ট নাও দিয়েছি, অ্যাকাউন্ট ওভারভিউ নিয়ে গেছে। আবার আমরা যদি সেম ভাবে, আমি একটু ব্যাকে আসলাম, আমরা যদি গো টু অ্যাডস ম্যানেজার দিই সেম জায়গাতে আমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে সেম জায়গাতে নিয়ে যাবে। আচ্ছা, আমাকে একটু আপনারা বলবেন যে এই এখন পর্যন্ত অ্যাডস ম্যানেজার এবং বিজনেস সুইটের ব্যাপারে আমি যেটুকু দেখিয়েছি এবং বলেছি এইটুকু আপনারা বুঝেছেন কিনা, এটুকু আপনারা এখন পর্যন্ত স্পষ্ট কিনা যে হ্যাঁ আমরা এই পর্যন্ত বুঝেছি। আমাকে একটু মেসেজ করবেন। 20 জন জয়েন আছে, আমি দেখি কতজন মেসেজ করে। একজন মোটামুটি জি, মোটামুটি জি, জি।
জি, ক্লিয়ার হয়নি স্যার, রহমতুল্লাহ ভাই ক্লিয়ার হয়নি। তারপরে বলেন, সবাই বলেন মোটামুটি। আব্দুল লতিফ খান ভাই, বুরহান বাদশা ভাই, ফাহিম ভাই, হাবিব ভাই, ইমরান হোসাইন, ওমর ভাই, কামাল উদ্দিন ভাই, খালেদ ভাই, ইসমাইল হোসাইন, রহমানি ভাই, তামিম আদনান ভাই, নূর ভাই, রহমতুল্লাহ ভাই, সামিউল্লাহ খান ভাই, শাহেদ ভাই, শ্যাম্পনি ভাই, আব্দুর রহমান বাজিতপুরি ভাই, নাইমুর রহমান মিফতে ভাই, এরপরে হইলো তৌফিক খান ভাই। আচ্ছা, নেট সমস্যা, ভিডিও দেখলে ঠিক হয়ে যাবে। নেট সমস্যার কারণে কয়েকবার ডিসকানেক্টেড হয়েছি। ভিডিও দেখলে ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মোটামুটি মোটামুটি জি, মোটামুটি জি, ক্লিয়ার হয়নি স্যার। জি, এখনো 20টা মেসেজ আমি পাইনি, মাত্র 16টা মেসেজ আসছে। আচ্ছা, আচ্ছা, আমি কি লাইনে আছি? সাব্বির ভাই, সাব্বির ভাই, আমি কি লাইনে আছি? জি। আচ্ছা, 100% আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মোটামুটি আমাদের অনেক ভাই বলেছেন যে জি আলহামদুলিল্লাহ বুঝেছি, অনেক ভাই বলছেন কনফিউশন আছে। আপনাদের কনফিউশনের জায়গাটা যদি আমি বলি, আপনাদের একটা জায়গাতে কনফিউশন থাকবে যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। আপনারা মাথা থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে দেন, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আপনারা কিছুই পড়েন নাই। আপনার মাথা থেকে এটা একদম টোটালি ঝেড়ে ফেলে দেন। জাস্ট আপনারা এটুকু বুঝেন, বিজনেস ম্যানেজার হলো দুই প্রকার। একটা হলো বিজনেস স্যুট, আর একটা হলো অ্যাডস ম্যানেজার। বিজনেস স্যুটের মাধ্যমে আপনারা পেজকে হ্যান্ডেল, এক বা একাধিক পেজকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। আর অ্যাডস ম্যানেজারের মাধ্যমে মূলত আমরা অ্যাডস ক্যাম্পেইন গুলো করে থাকি। আমার এই শব্দটুকু আপনারা ক্লিয়ার কিনা বলেন? বিজনেস স্যুটের মাধ্যমে আমরা এক বা একাধিক পেজ হ্যান্ডেল করি। অ্যাডস ম্যানেজারের মাধ্যমে, অর্থাৎ আমরা যে অ্যাড ক্যাম্পেইনটা রান করব, এটাকে আমরা অ্যাডস ম্যানেজারের মাধ্যমে রান করব। আর অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য আপনারা কয়েক ভাবে যেতে পারেন। এর মধ্যে দুইটা হলো, আপনারা এই বিজনেস স্যুটে চলে যাবেন। বিজনেস স্যুটে আসার পরে অ্যাডস ম্যানেজার লেখা আছে, আপনি অ্যাডস ম্যানেজার থেকে অ্যাকাউন্ট ওভারভিউ দেন বা ক্যাম্পেইন দেন, যেটা দেন আপনি সরাসরি অ্যাডস ম্যানেজারে চলে যাবেন। যদি এখানে অপশনটা আপনি না পান, তাহলে আপনি চলে যাবেন বিজনেস স্যুটের অল টুলস বা হ্যামবার্গার মেনু। অল টুলসে চলে গেলেও আপনি এখান থেকে অ্যাডস ম্যানেজারটা আপনি পাবেন। এই অ্যাডস ম্যানেজার থেকেও আপনি সরাসরি চলে যেতে পারবেন। এই দুইটার কোনোটার থেকে যদি আপনি যেতে না চান, আপনার ক্লান্ত মনে হয় যে বিজনেস স্যুট ওপেন করব আবার এই সেখানে যাব, এত কাহিনী করতে আমার ভালো লাগে না ভাই। তাহলে যদি আপনার যদি ভালো না লাগে, কোনো সমস্যা নেই, আপনি একটা নতুন ট্যাব নিবেন। নতুন একটা ট্যাব নিয়ে আপনি চলে যাবেন, লিখবেন হলো অ্যাডস ম্যানেজার ফেসবুক, দিবেন ক্লিক, চলে যাবে আপনার মেইন ঘরে। ফাইনাল, ফাইনাল যখন চলে গেল, তখন আপনি গো টু অ্যাডস ম্যানেজার বা আপনি স্টার্ট নাও যেটাতে যাওয়ার আপনি দিয়ে দিবেন, কমপ্লিটলি ক্লিক করে ফেলবেন। যখন আপনি ক্লিক করে ফেলেছেন, যখন আপনি ক্লিক করে ফেলেছেন তখন আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে কোন অপশনটা নিয়ে কাজ করব, অর্থাৎ আমাদের মেন কাজটা কোন অপশনে, এটা হলো ব্যাপার। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। একটা হলো অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাডভার্টাইজিং সেটিং, বিলিং এন্ড পেমেন্টস, ইভেন্টস ম্যানেজার। এছাড়াও আছে হ্যামবার্গার মেনু বা অল টুলস। আমরা যদি অল টুলসে চলে যাই, এখানে অসংখ্য অসংখ্য অপশন আমরা এখানে পাবো। অসংখ্য অসংখ্য অপশন আমরা এখানে পাবো। কিন্তু আপনার একটা অ্যাডস রান করার জন্য আপনার কোন অপশনটা জরুরি, এটা হলো মূল বিষয়। যেমন দেখেন, অ্যাডস রান করার জন্য আমাদের মূল অপশন হলো ক্যাম্পেইন। অ্যাডস রান করার জন্য আমাদের মূল অপশন হলো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন রান করার আগে আমাদের কাজ করতে হবে হলো বিলিং এন্ড পেমেন্ট মেথড। বিলিং এন্ড পেমেন্ট মেথড, বিলিং এন্ড পেমেন্ট মেথড কি, চলেন আমরা দেখে আসি। আজকে আপনাদেরকে বেশি কষ্ট দিব না, মাথায় না ধরলেও টেনশন করবেন না। এটা দেখায় আপনাদেরকে দুইটা একটা সবক মুখস্থ করায় দিব।
এরপর আপনাদেরকে ছেড়ে দিব, এরপরে ভিডিওগুলো একাধিকবার দেখবেন। দেন নেক্সট ক্লাসে আমরা এমনও হতে পারে যে নেক্সট ক্লাসে আমরা আরো অনেক দূরে গিয়ে যাব। এই বিলিং পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি যখন একটা অ্যাড রান করবেন, অ্যাড রান করতে গেলে আপনি কিন্তু আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। হ্যাঁ, আপনি ডুয়েল কারেন্সি কার্ডটা মূলত কোথায় অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং ডুয়েল কারেন্সি অ্যাড করতে গিয়ে আপনি আরো কি কাজ করবেন, এটা আপনার জন্য জরুরি। তাহলে দেখেন, আমার যেহেতু একটা অ্যাড রান করা আছে, আমার এখানে একটা এই কার্ডও আমার যুক্ত করা আছে, সেক্ষেত্রে আপনার এটাতে সামারি পাবেন যে ভিউ অল অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনি এই পর্যন্ত কতগুলো অ্যাড রান করেছেন আপনার এটার মাধ্যমে, কতগুলো পেমেন্ট হয়েছে, এই ট্রানজ্যাকশন সহ আপনি এখানে দেখতে পারবেন। আমার এই মুহূর্তে ট্রানজ্যাকশন দেখার অবশ্যই প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা মূলে চলে যাই। এই যে দেখেন, অ্যাড পেমেন্ট মেথড দেখেছেন। আমি যখন থ্রি ডট মেনুতে দিব, আমার রানিং যে কার্ডটা আছে এটাকে আমি এডিট করতে পারবো, রিমুভ করতে পারবো। কিন্তু যদি আমরা একটা কার্ড অ্যাড করতে চাই, তাহলে আমরা দিব হলো অ্যাড পেমেন্ট মেথড। আমরা অ্যাড পেমেন্ট মেথডে দেওয়ার পরে আমাদের কার্ডটা কি পেপল ক্রেডিট কার্ড নাকি ডেবিট ক্রেডিট কার্ড, কোনটা, অর্থাৎ ডেবিট কার্ডের মধ্যে কি কি আছে দেখি। ডেবিট কার্ডের মধ্যে এই ভিসা কার্ড, মাস্টার কার্ড সবকিছু আছে। এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে মাস্টার কার্ড দিয়ে অ্যাড রান করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই করা যাবে। এখানে সবগুলোই আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আরো যতগুলো কার্ড আছে সবগুলো এখানে দেওয়া আছে। আপনি এটা দিয়ে অ্যাড রান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আমাদের যেহেতু কার্ড আমরা অ্যাড করব, পেপল বা অ্যাড ক্রেডিট কোনোটাই নেই, তাহলে আমরা ডেবিট অর ক্রেডিট কার্ডের মধ্যে আমরা সিলেক্ট করব। দেন আমরা নেক্সট, নেক্সটে যাওয়ার পরে আপনার কার্ডের মধ্যে উম, আপনার কার্ডের মধ্যে একটা নাম থাকবে, আপনার কার্ডের উপরে আপনার নাম থাকবে, সেই নামটা আপনি দিয়ে দিবেন। যদি নাম নাও থাকে, আপনি এখানে আপনার নামটা বসায় দিবেন, সমস্যা নেই। এরপরে পিছনে থাকবে হলো আপনার কার্ড নাম্বার। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। চলে গেলাম। দেখেন, এই যে একটা একটা কার্ড আপনি দেখতে পাচ্ছেন, ভিসা কার্ড। দেখেন, এই যে ভিসা কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন, এই ভিসা কার্ডের এই যে একটা নাম্বার, পিছনের একটা নাম্বার, পিছনের নাম্বার। এরপর আরো দেখেন, আমি আরো সহজে দেখাই। এই যে ধরেন পুবালির একটা কার্ড, এটা হলো উপরের উপরের অংশ, ভিসা কার্ড উপরের অংশ। এই যে কার্ড হোল্ডার যে লেখা আছে, এই হোল্ডারের জায়গাতে থাকবে আপনার নাম। এই নামটা আপনি ওখানে বসায় দিবেন। যদি আপনার নামে কার্ড না নিয়ে থাকেন, তবু আপনার নামটা দিবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত হলো, আপনি যাবেন হলো কার্ডের পিছন সাইড। আপনার কার্ডের পিছনে এই যে একটা নাম্বার থাকবে, আপনি এই যে নাম্বারটা দেখছেন, এরকম একটা নাম্বার থাকবে, অর্থাৎ 16 ডিজিটের একটা নাম্বার থাকবে। এই নাম্বারটাকে আপনি বসায় দিবেন কোথায়, এখানে বসায় দিবেন। এই নাম্বারটাকে আপনি এখানে বসায় দিবেন, 16 ডিজিটের। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, আমার মোটামুটি এখানে কমপ্লিট, 2 4 6 8 10 12 14 16। আমার 16টা নাম্বার কিন্তু কমপ্লিট। পিছনের যে নাম্বারটা আছে আপনি এখানে এটা কমপ্লিট করে দিলেন। দেন আপনার কাজ কি, এই MMYY এটা কি, এটা মূলত হলো আপনার এক্সপায়ার ডেট। আপনার কার্ডের এক্সপায়ার ডেটটা কবে, সেটা এই যে দেখেন 10 23 একটা শব্দ লেখা আছে, 10 23। এই যে 10 23 লেখা আছে, এই 10 23টাই, 10 23 বলতে আপনার এখানে অন্যটা থাকতে পারে। আপনার 10 বছরের মেয়াদে যদি নেন, তাহলে আপনার আজকে 25 সাল হলে আপনার থাকবে 35 1, বা এই ধরনের বিভিন্ন রকমের এই একটা ডেট আপনার এখানে লেখা থাকবে। ওই ডেটটা অর্থাৎ ভ্যালিড ডেট, এক্সপায়ার ডেট, ওই ভ্যালিড ডেটটাকে মূলত আপনি এখানে বসিয়ে দিবেন। আমার অনেকগুলো কার্ডের ভ্যালিড ডেটের মধ্যে একটা হলো, ধরেন আমি দিলাম হলো 3 30 12 32 দিয়ে দিলাম। এখন কথা হলো সিসিবি কি, সিবিবি কি। সিবিবিটা হলো, সিবিবি হলো এই যে দেখেন একটা ছোট নাম্বার দেখা যাচ্ছে 4000 4004। আপনি, আমি একটু বড় পাই কিনা দেখি। আপনি ধরেন এই যে সিবিবি, অর্থাৎ কার্ডের পিছনে এই ধরনের সিবিবি লেখেই একটা 4 ডিজিটের একটা এই সংখ্যা থাকবে, 4 অথবা 3।
4 অথবা 3 ডিজিটের একটা সংখ্যা থাকবে, 4 অথবা 3 ডিজিটের একটা সংখ্যা থাকবে। সেই সংখ্যাটা আপনি এই সিবিবিতে বসিয়ে দিবেন। যখন আপনি সিবিবিতে সংখ্যাটা আপনি বসিয়ে দিবেন, 4 অথবা 3 ডিজিট, এটা কার্ডের ব্যবধান হিসেবে আপনার ডিজিট হতে পারে, কোনোটা 3 ডিজিট কোনোটা 4 ডিজিট হতে পারে। দেন আপনি যখন এখানে সেভ দিয়ে দিবেন, আপনার কার্ডটা কিন্তু ফাইনালি সেভ হয়ে যাবে। আমার যেহেতু নাম্বারটা এরুর, এই জন্য আমার এটা সেভটা নেয়নি, এটা আমাকে ক্যান্সেল করে দিছে। যখন আপনি সেভ দিবেন, ফাইনালি সেভ হয়ে গেলে আপনার এটা কিন্তু এখানে এভাবে চলে আসবে। এখন এখানে আপনাদের আরেকটা কাজটা হলো বিন নাম্বার অ্যাড করা। বিন, আপনাদের অনেকের হয়তো বিন নাম্বার আছে, অনেকের হয়তো বিন নাম্বার নাই। বিন নাম্বারটা কি? আমি আপনাকে বিন নাম্বারটা দেখাচ্ছি, হলো বিন নাম্বার। আমার এটাতে নাই, আমি অন্য একটা প্রোফাইল থেকে দেখাই। বিন, বিন নাম্বার আপনার হলো এই প্রতিটা মানুষের একটা ট্যাক্স আইডি থাকে। এই সরকারকে, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া, একটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করতে হয়, সেটাকে বলে বিন। ভ্যালুয়েটেড টেক্সট। আপনি ওই বিন নাম্বার থেকে, এই যে দেখেন, এটা হলো, এই যে বিন নাম্বারটা, আপনি যখন গভর্নমেন্টের কাছে রেজিস্ট্রেশন করবেন, তখন আপনাকে এই ধরনের একটা মূসক 2.3 আপনাকে একটা সার্টিফিকেট আপনাকে গভর্নমেন্ট দিবে। গভর্নমেন্টের এই সার্টিফিকেটের মধ্যে এই এই যে একটা নাম্বার, এই নাম্বারটা হলো বিন নাম্বার। এই আপনার নিজের নামের যে বিন নাম্বারটা আছে, এই বিন নাম্বারটা দিয়ে, বিন নাম্বারটাকে কপি করে আপনি আপনার এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা আছে, আমার এখানে আমার বিন নাম্বারটা অ্যাড করা আছে, এটা যেটা আছে এখানে আপনি কি কারেন্সি ব্যবহার করবেন, আপনি ওই কোন দেশের এই এই ডলার আপনি ব্যবহার করবেন, এটা কি আপনার ইউএস ডলার, শ্রীলঙ্কান, নাকি তুর্কিশ লিরা, কি অ্যাকচুয়ালি আপনি এখানে ব্যবহার করবেন, নাকি বাংলাদেশি টাকা ব্যবহার করবেন, সেটাও কিন্তু আপনাকে দেখাবে। এই যে বাংলাদেশি টাকা, সেটাও আপনাকে দেখাবে। আপনি করবেন কি? আপনি চিন্তা করবেন যে স্যার আমার তো ডুয়াল কারেন্সি কার্ড নাই, দে আমি বাংলাদেশি টাকা মাইরা দিলেন, বাংলাদেশি টাকা দিয়া আপনি অ্যাড রান করে দিলেন। একটা দুষ্টমি করতে পারেন, আপনাদের যাদের ডুয়াল কারেন্সি কার্ড নাই, ঠিক আছে, আপনারা বাংলাদেশি টাকা দিয়ে, ইউএস ডলার না দিয়ে, বাংলাদেশি টাকা এখানে সিলেক্ট করে আপনি বিন সবকিছু মানে ফাইনাল করে আপনি একটা অ্যাড রান করেন, দেখেন বাংলাদেশি টাকা দিয়ে অ্যাড রান করা যায় কিনা। জাস্ট ট্রাই। কে করবেন এটা বলেন তো? কেউ একজন বলেন যার ভিসা কার্ড আছে। 3 নাম্বার না, বিন নাম্বার। কেউ একজন এটা করে ফেলবেন। আপনি এরপর আপনি এখানে অ্যাড আপনার নাম দিবেন, এই যে বিজনেস অ্যাড্রেস দিবেন, বিজনেস সবকিছু দিবেন, এই যে অপশনাল, এখানে আপনি আসলে আপনার বিন নাম্বারটা বসাবেন। যখন আপনি এখানে বিন নাম্বারটা বসাবেন, এই যে দেখেন, যিনি বলেছেন 3 নাম্বার সম্ভবত, উনি খেয়াল করেন যে বাই প্রোভাইডিং ইউর বিন ইউ আর কনফার্মিং দ্যাট ইউ আর রেজিস্ট্রেড ফর ভ্যালু অ্যাডেড টেক্সট, অর্থাৎ ভ্যাট, অ্যান্ড শুড নট বি চার্জড ভ্যাট। ইউ উইল বি চার্জড ভ্যাট ইফ দ্য বিন ইউ প্রোভাইড ইজ ইনভ্যালিড অর ইনকমপ্লিট। যদি আপনার এখানে কোনো বিন দেওয়া না থাকে, তাহলে ফেসবুক অতিরিক্ত আপনার কাছ থেকে আরো 15% টাকা কেটে নিবে। আর যখন আপনি এখানে বিনটা দিবেন, তাহলে ফাইনালি আপনার 15% সেভ হয়ে যাবে। তাহলে এখানে আপনি বিন নাম্বারটা অবশ্যই বসিয়ে দিবেন। আই থিঙ্ক আপনারা বিষয়টা কমপ্লিটলি বুঝেছেন, ক্লিয়ারলি। ঠিক আছে।
আমি একটা ছোট্ট কথা মনে করে দিতে চাই স্যার। জি, জি বলুন। গত 2 ক্লাস আগে আপনি বলছিলেন, হয়তো কেউ হয়তো আপনাকে প্রশ্ন করেছিল যে কিভাবে আমরা ফেসবুক পেজ ডিলিট করতে পারি। জি। আপনি বলছিলেন দেখাবেন, কিন্তু হয়তো দেখানো হয়নি। আচ্ছা, আচ্ছা, এটা এটা আমি তাহলে শেষ করে আমি দেখিয়ে দিচ্ছি। যার নাই তিনি অ্যাড করবেন না। বিন নাম্বার, বিন নাম্বার করা খুবই ইজি। আপনি নিজে বসে নিজের বিন নাম্বারটা করে ফেলতে পারবেন। বিন নাম্বার অনলাইনে নিজে সাবমিট করতে পারবেন। আপনি এই যে যখন বিনের মধ্যে যাবেন, বিনের মধ্যে যাবেন, এই যে বিন বিজনেস সার্টিফিকেশন নাম্বার, এটাতে না আপনি যাবেন হলো গভর্নমেন্টের। আপনি বিন লিখলেন, বিন লেখার পর এই যে গভর্নমেন্টের ভ্যাট, ভ্যাট অনলাইন, আপনি এটাতে যান, অথবা বিন সার্টিফিকেট টোটাল গাইড বাংলাদেশ, এটাতে না আপনি এটাতে যাবেন। এখান থেকে আপনি আপনার এটাকে নিজের আইডি কার্ড শো করে আপনি এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে? ওকে। তাহলে আমি আশা করছি এই পর্যন্ত, অর্থাৎ পেমেন্ট মেথড পর্যন্ত আপনারা বিষয়টা ক্লিয়ার, বিষয়টা আপনারা ক্লিয়ার। তাহলে এখানে আরেকটা কাজ, আমরা একটা নতুন কাজ আজকে আমরা শিখবো, একদম মুখস্থ করে নিব, যে একটা অ্যাড রান করার জন্য আমাদের তিনটা অপশনের কাজ করতে হয়। একটা ক্যাম্পেইনে তিনটা অপশন থাকে: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আমরা এটা মুখস্থ করে নিব। যেহেতু আমি শুনতে পাচ্ছি না আপনাদেরকে, আমি যেহেতু আপনাদেরকে শুনতে পাচ্ছি না, আপনারা নিজেরা একটু মনে মনে উচ্চারণ করবেন। প্রয়োজনে আপনারা মেসেজে লিখবেন, মেসেজের তিনটা অপশন লিখবেন: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। একটা ক্যাম্পেইন রান করার জন্য, একটা অ্যাড রান করার জন্য তিনটা অপশনের কাজ করতে হয়। একটা হলো ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আমি আগামী ক্লাস শুরু করার সাথে সাথে আপনাদের কাছ থেকে এই তিনটা নাম আমি শুনবো, যে একটা অ্যাড রান করার জন্য আমরা কাজ করতে গেলে আমাদের কয়টা অপশনে কাজ করতে হবে। তিনটা অপশন: ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইনের কাজ হলো, এখন যেটা বলবো এটা আপনাদের মাথায় নেওয়ার দরকার নেই, শুধু শুনে রাখবেন। ক্যাম্পেইনের কাজ হলো অবজেক্টিভ নির্ধারণ করা। ক্যাম্পেইনের কাজ হলো অবজেক্টিভ নির্ধারণ করা। অ্যাড সেটের কাজ হলো টার্গেট, অডিয়েন্স টার্গেট করা, বাজেট অপটিমাইজ করা। আর অ্যাডস এর কাজ হলো কন্টেন্ট সিলেক্ট করা। অ্যাডস এর কাজ হলো কন্টেন্ট সিলেক্ট করা। ক্যাম্পেইনের কাজ অবজেক্ট নির্ধারণ করা। অ্যাড সেটের কাজ হলো অডিয়েন্স টার্গেট, বাজেট অপটিমাইজ করা, অর্থাৎ বাজেট নির্ধারণ করা। অ্যাড এর কাজ হলো, অ্যাডস এর কাজ হলো আপনি কি কোন কন্টেন্ট আপনি অ্যাড রান করবেন সেটা নির্বাচন করা। বাস এটুকু আপনি খেয়াল রাখবেন। আপনি এটুকু খেয়াল রাখলে আপনি এখন কাজ নিজে নিজে করে ফেলতে পারবেন। বাকিটা আগামী ক্লাস থেকে আপনারা আমাকে করাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এখন আমার ফেসবুকে চলে যাচ্ছি। একটু ভাই আমাকে আধা মিনিট সময় দেন। আমরা যে কোনো পেজ আচ্ছা। ডিএক্টিভ করার জন্য যে কাজটা করব, এটা হলো আমরা প্রথমে আমাদের পেজে যাব। হ্যাঁ, পেজে যাওয়ার পরে এই যে সেটিং, আমাদের সেটিং এ আমরা চলে যাব। সেটিং এ চলে যাওয়ার পরে আমরা চলে যাব হলো অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। এই যে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল দেখছেন, আমরা চলে যাব অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। অ্যাক্সেস এন্ড কন্ট্রোলে যাওয়ার পরে আমাদেরকে অপশন দিবে ডিএক্টিভ পেজ, আনপাবলিশ পেজ, ডিলেট পেজ। অর্থাৎ আপনি কি করতে চান পেজটাকে, মানে টেম্পোরারি, অর্থাৎ এখন ডিএক্টিভ করবেন, পরে আবার এই পেজটাকে আবার অ্যাক্টিভ করতে চান। যদি এমন হয় যে আমি সাময়িকের জন্য এটা অফ রাখতে চাচ্ছি, তাহলে আপনি এটা ডিএক্টিভ দিবেন। যদি আপনি চান যে পেজটা কারো কাছে শো করুক ফেসবুক, এটা আপনি চান না, তাহলে আপনি এটা আনপাবলিশ পেজ দিয়ে রাখবেন। আর যদি বলেন যে আমার ডিএক্টিভের দরকার নাই ভাই, আমার আনপাবলিশেরও দরকার নেই, আমার পার্মানেন্টলি আমি এটাকে ডিলিট করে দিব, তাহলে আপনি এই ডিলেটের মধ্যে যাবেন, কন্টিনিউ দিবেন। আপনি এটা, এটার কোনো ডাউনলোড ইনফরমেশন, কোনো তথ্য উপাত্ত কোনো কিছু রাখবেন কিনা, কপি রাখবেন কিনা জিজ্ঞেস করছে। না ভাই, আমার কোনো কিছুর দরকার নেই, আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। এরপরে আমার যখন পাসওয়ার্ডটা আমি দিব, এই পাসওয়ার্ড দিলেই আমার পেজটা ডিএক্টিভ হয়ে যাবে। যেমন মনে করেন আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন ডিলেট পেজ, আমার এটা কিন্তু ফাইনালি ডিলেট হয়ে গেল। একটু সময় নিয়ে আমার এটা ডিলেট হয়ে যাবে। ডিলেট পেজ, এটা কিন্তু ফাইনালি আমার ডিলেট হয়ে গেছে। এখন ধরেন আমি আরেকটা পেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিলেট করে, ডিএম উইথ কিউআইসি।
চলে যাব পেজ হলো নেম চেঞ্জ করব কিভাবে? জি জি, পেজ নেম। পেজ নেম চেঞ্জ। জি স্যার। আচ্ছা, আমি সেটিং এ গেলাম। আমি পেজ নেম চেঞ্জ করার বিষয়টা মনে হয় গত ক্লাসে দেখিয়েছিলাম, যেখান থেকে আপনারা ইউজার নেম চেঞ্জ করেন। যেখানে আপনারা ইউজার নেম চেঞ্জ করেন, ইউজার নেমের উপরের অপশনটা হলো নাম। ওই নাম থেকে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন। আমি আবার চলে গেলাম অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। আমি চলে গেলাম ডিলেট পেজ, আমার আর অন্য কোনো প্রয়োজন নেই। তারপরে এটার মধ্যে কার্ড এড করে তারপরে অ্যাড রান করে দেখালে আমাদের জন্য একদম সহজ হতো। কোনটাতে? এই যে নতুন এই পেজটা যেটা আমাদের দ্বিতীয় ক্লাসে খোলা হয়েছিল, দিয়ে ওটা বলছিল সমস্যা নেই। আপনার যে নতুন নতুন কার্ড এড করার জন্য, নতুন কার্ড এড করার জন্য আমার কাছে অসংখ্য পেজ, মানে প্রপার ইয়ে আছে, ওটা নিয়ে সমস্যা নেই, ওইটা করা যাবে। আচ্ছা স্যার। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়েও দিলাম, ডিলেটও করে দিলাম। এই কারণে আমার অলরেডি 12টার উপরে আমার এখানে পেজ আছে, এই জন্য আপাতত আমার এটার দরকার নেই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, এই যে আমি ডিলেট দিলাম, স্যার কনফার্ম হয়ে গেল। এখন বলুন আপনাদের প্রশ্ন উপাত্ত যা আছে। স্যার আমি জানতে চাচ্ছিলাম ওই যে বিজনেস সুইট যেটা, আপনার আপনার কথাগুলো আসতেছে না ভাই। বিজনেস সুইট দিয়ে কি একাধিক আইডিও কন্ট্রোল করা যাবে একসাথে? আইডি না, আপনি পেজ, একটা আইডির আন্ডারে কতগুলা পেজ আপনি আছে সেটাকে আপনি একসাথে কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি একাধিক আইডি শুধু কন্ট্রোল করতে আইডিটা চান, যদি আপনি একাধিক আইডি কন্ট্রোল করতে চান, তাহলে প্রত্যেকবার আইডি কে লগ আউট করে করে আপনি অন্য একটা আইডিতে যেতে হবে। বুঝতে পেরেছি। এক আইডিতে কতগুলো পেজ রান করা যায় আর কি, খোলা যায় একটা আইডি দিয়ে? একটা আইডিতে আপনি এবার সর্বনিম্ন 10 থেকে 12টা, সর্বোচ্চ হয়তো এই 15টার মতো মেবি হইতে পারে। সর্বনিম্ন তো একটা হওয়ার কথা নাকি? জি, মানে একটা ফেসবুক আইডি আমার আমার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট, এটা দিয়ে আমি কয়টা পেজ খুলতে পারবো আর কি, সেটা মানে জিজ্ঞেস। এটাতে তো আপনি একটা পেজ খুলতে পারবেনই। আপনি এটা 10 থেকে 12টা 15টা পর্যন্ত আপনি পেজ এটাতে খুলতে পারবেন। বুঝতে পেরেছি। ওই যে আসসালামু আলাইকুম। আইডিটা স্যার, জি আইডি যে এখানে আমরা যে কার্ডের নাম দেখাইলেন যেটা, ওটা জি, বাংলাদেশে দেওয়া আছে, ইউকে দেওয়া আছে, কোনটা দেওয়া সবচেয়ে বেটার হয়, ভালো হয় আপনি ওখানে ইউএস অপশন ডলার গুলোর দিবেন। মধ্যে? আপনারা ইউএস ডলার। সবাই ওখানে ইউএস ডলার দিবেন, ইউএস ডলার। জি, জাযাকাল্লাহ। জি, স্যার ডুয়েল কারেন্সি কার্ডের জন্য কি ভিসার মেয়াদ থাকতে হবে? না, ওখানে ভিসার কোনো কাজ নেই, পাসপোর্টের কাজ। পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে না? পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। এরপরেও যদি পাসপোর্টের মেয়াদ না থাকে, আপনি এই ব্যাংকে যোগাযোগ করতে পারেন যে তারা কোনো রকমের হেল্প আপনারা করতে পারে কিনা। যদি পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হয় পাসপোর্ট রিনিউ করতে হবে। কারণ আপনাকে পারমিশনটা দিবে যে আপনাকে পারমিশন দেওয়ার অর্থ হলো আপনি যে কোনো মুহূর্তে বাইরে যাবেন, এ ধরনের সিস্টেম থাকে। স্যার মেয়াদ ছাড়া দেয় না, কারণ ওটা লিখে দেয় যে পাসপোর্টের মেয়াদ পর্যন্ত ওরা ভ্যালিডিটি দিয়ে দেয়, এরপরে জি ভ্যালিডিটি জি অটো হয়ে যায়। জি জি, স্যার, আচ্ছা, তাহলে জাযাকাল্লাহ। যে বিন নাম্বার আর হচ্ছে পিন নাম্বার দুইটা কি একই জিনিস না আলাদা আলাদা? দুইটা 2 নাম্বার। বিন 1 নাম্বার, টিন হলো আরেক নাম্বার। বিন হলো, আচ্ছা, বিন নাম্বার যদি খুলি হ্যাঁ তাহলে কি বলেন। আমার সরকারি ট্যাক্স টুক্স দিতে হবে নাকি ওরকম কিছু? না, বিন করলেই যে ট্যাক্স দিতে হবে এটা এই আওয়ামী লীগ সরকার থাকতে নিয়ম করেছিল। এই যে যারই বিন নাম্বার থাকুক মিনিমাম একটা অ্যামাউন্ট আছে, এটার জন্য ট্যাক্স দিতে হবে। কিন্তু পরবর্তীতে এটা হাইকোর্টে রিট হয়েছে এবং পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ আপনার বাৎসরিক এই একটা অ্যামাউন্ট থাকে, মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে যে প্রতি বছর মিনিমাম আপনার যদি 2 লাখ টাকার উপরে বা 2.5 লাখ টাকার উপরে অথবা 5 লাখ টাকা মেবি এরকম কিছু যদি আয় থাকে, ব্যাংক ট্রানজাকশন থাকে, তাহলে আপনার এটা এই গভর্নমেন্টকে দিতে হবে, ওখানে হিসাব দেখাইতে হবে। যদি আপনি হিসাব না দেখান, কখনো মামলা মোকদ্দমা খান, তাহলে আপনার পুরো টাকাটা ব্ল্যাক মানি হিসাবে সংজ্ঞায়িত হবে এবং আপনি এটার জন্য জেল জেলে যেতে পারেন। ব্যাংকের সাথে কি কানেক্ট থাকে এই বিন 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 যে রেজিস্ট্রেশন? ট্রানজাকশনের সাথে সম্পর্ক। আপনি যদি আপনি যদি ব্যাংকে ট্রানজাকশন করেন, তাহলে সরকার জানবে আপনার ট্রানজাকশন পরিবেশ পরিস্থিতি কি। সেক্ষেত্রে আপনি যদি ট্যাক্স নাও দেন,
ট্যাক্স যদি আপনি নাও দেন, পরবর্তীতে যখন আপনি বড় অ্যাসেট হয়ে যাবে, আপনার 2 কোটি 5 কোটি টাকার অ্যাসেট হয়ে যাবে, তখন এটা সরকার আপনাকে ব্ল্যাক মানি হিসাবে দেখাবে, আপনি যদি আগে থেকে ট্যাক্স না দেওয়ার কারণে। ট্যাক্স না দেওয়ার কারণে। এজন্য মিনিমাম আপনার এই এই সম্ভবত বছরে 2-2.5 লাখ টাকা না 5 লাখ টাকা মিনিমাম একটা ফিগার যদি আপনার না হয়, তাহলে আপনার ট্যাক্স দিতে হবে না, এরকম আর কি। স্যার পিন নাম্বারটা দয়া করে একবার ইয়ে করে দিন। পিন নাম্বারটা তো আমি আপনাকে করে দিতে পারবো না। আপনি হলো আপনি হলো ইয়েতে যাবেন, অন্য কোনো ভাইয়ের প্রশ্ন থাকলে করেন। স্যার, প্রশ্ন করছিলাম যে প্রোফাইলে কিভাবে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড থাকে, এটা কিভাবে করে? হোয়াটসঅ্যাপ নাম্বার জি জি আপনি আপনি প্রথম ক্লাসটা করেছিলেন? জি, করেছি। যদি করে থাকেন, আই থিংক আপনি এই প্রশ্নটা না করার কথা। প্রথম ক্লাসে তো জি স্যার, এবার ওভারঅল সবকিছু আমি আমাদের দেখি। প্রোফাইলে কিভাবে করে? প্রোফাইলে তো হয় না। দ্বিতীয় ক্লাসে প্রোফাইল দেখানো হয়েছিল। মানে পার্সোনাল প্রোফাইলে, জি জি। আপনি এডিট ডিটেলসে যান, এডিট ডিটেলসে সবকিছু পেয়ে যাবেন। স্যার, জি বলেন। আমি খালেদ। জি খালেদ জি, ভাই বলেন। একটা আবদার ছিল। বলেন। সামনের ক্লাসে যদি একটা নতুন কার্ড পেমেন্ট মেথডে সেট করে দিতেন তাহলে মানে আর কি এটা একটু সহজ হইতো। বুঝি নাই, আরেকবার বলবেন। বুঝছেন? বলছি যে সামনের ক্লাসে একটা নতুন কার্ড হুম। যদি পেমেন্ট মেথডে সেট করে দিতেন তাহলে মানে আর কি আমাদের জন্য একটু সহজ হইতো। না, এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো সামনে, যখন আমরা অ্যাড রান করব, তখন এটা অবশ্যই আপনাদেরকে আমি দেখায় দিব। জি জি, স্যার, ইনশাল্লাহ। আরেকটা বিষয় সেটা হলো যে বিল সার্টিফিকেটটা কি নিজের নামে হওয়া লাগবে নাকি পরিবারের যে কোনো একজনের নামে হলেই চলবে? আপনি অন্য কারোটা ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। Okay, sir. স্যার আমার আর একটা প্রশ্ন আছে স্যার, লাস্ট জি প্রশ্ন। বলেন। বলেন। লিঙ্কডইন, টুইটার, তারপর ইনস্টাগ্রাম বা আরো যেগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে, জি, এগুলোতে কি এই ফেসবুকের পাশাপাশি ওগুলোতেও কি অ্যাড চলে? এই ফেসবুকে যখন অ্যাড দেব। আপনি অ্যাড রান করার জন্য আপনি গুগলে অ্যাড রান করতে পারবেন, ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারবেন, ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। এই লিঙ্কডইনের মধ্যে আপনি এই প্রিমিয়াম কিনতে পারবেন। লিঙ্কডইন, টুইটার, এগুলোতে আপনি প্রিমিয়াম কিনতে পারবেন, ওগুলোতে এখনো পর্যন্ত অ্যাড সম্ভবত যায়নি। ফেসবুকে দিলে অটোমেটিক ইনস্টাগ্রামে ওই অ্যাডও চলবে? আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, এবং সেটাকে যদি আপনি পারমিশন দেন যে হ্যাঁ ঠিক আছে ইনস্টাগ্রাম সহ আমি রান করব, তখন এটা অটোমেটিকলি হয়ে যাবে। আর আরেকটা বিষয় যে এড যদি রান করার পর ওই এডটা মানে অনেক ভিউ হইলো, এই এড থেকে কি টাকা আসে? কোন ভিউ? মনিটাইজেশন? মানে আমি একটা মনিটাইজেশন এড রান করলাম, অনেক মানুষ দেখলো এটা, এই এডটা। সেটা হলো আপনার মনিটাইজেশন যদি অন থাকে, তখন এটা ফেসবুক চিন্তা করবে আপনাকে কোনটা থেকে দিবে কিংবা দিবে না। ঠিক আছে। জি যে আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? আর 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 কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? জি না স্যার। আচ্ছা, আপনারা কোনো প্রশ্নই করেন না। আচ্ছা, আপনারা কিন্তু হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন না। হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন না, যদি জমা না দেন তাহলে এটার কিন্তু ক্ষয়ক্ষতি আমার না, এবং সর্বশেষ পর্যন্ত আপনারাই ঠকে যাবেন। এটার জন্য আপনারাই ঠকে যাবেন। স্যার, আগামীকালকের হোমওয়ার্ক কি? আগামীকালকের হোমওয়ার্ক হলো, প্রথমত হলো প্রতিদিনের হোমওয়ার্ক তো হলো আপনাদের গ্রুপে পোস্ট করা, এটা তো হলো প্রধান হোমওয়ার্ক। গ্রুপে পোস্ট করা প্রধান হোমওয়ার্ক। এরপরে বিজনেস সুইট আপনি এই ইনস্টল করবেন, আপনি অ্যাডস ম্যানেজারে আপনার আইডি লগ ইন করবেন। এগুলো হলো আগামীকালকের হোমওয়ার্ক, এবং প্রত্যেকের এখানে আমি স্ক্রিন শেয়ার করে করে আমি দেখব যে কে কে এই কাজটা করেছেন এবং কে কে করেননি।
একটু কাইন্ডলি এই সাব্বির ভাই ক্লাস শেষ অথবা এখন একটু কষ্ট করে এটা গ্রুপের মধ্যে মেসেজটা দিয়ে দেন। আগামীকালকের হোমওয়ার্ক প্রথমত হইলো যে গ্রুপ পোস্ট করা, 1 নাম্বার হলো গ্রুপ পোস্ট করা, 2 নাম্বার বিজনেস সুইট ইনস্টল করা এবং আইডি লগ ইন করা, 3 নাম্বার হলো অ্যাডস ম্যানেজারে আইডি লগ ইন করা। এই 3টা বাধ্যতামূলক আগামী ক্লাসে আমি দেখবো। এডস ম্যানেজার কি অ্যাপ আছে? অ্যাপ নামাতে হবে? না, আপনারা গুগলে গিয়ে কাজ করবেন। আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিব ওখানে? জি জি। জি, জাজাকুমুল্লাহ খায়রান। আমি আশা করছি আজকের ক্লাসটা আপনারা উপভোগ করতে পেরেছেন এবং সামনের ক্লাসগুলো আরো উপভোগ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে পর্যন্ত সুস্থতার সাথে রাখুন এবং আবার পুনরায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।